নড়বেন না। তুমি আমাকে কেন আটকাচ্ছ? আপনি কি চান যে আমরা সবাই এখানেই মরে যাই? বাইরেটা একবার দেখুন। শরীর তল্লাশি করা হচ্ছে, কোনো নড়াচড়া করবেন না। কিছু না নাড়েন, শুধুমাত্র জিনিসগুলো বের করে নিন। এই পুলিশ অফিসারটি, আমরা অপেক্ষা করছি। একটিও বাদ নেই। বরং সবাই এখন একদল পরস্পরের প্রতি ঘৃণা রাখে এমন মানুষ। গতকাল একসাথে ছিলাম, আজও একসাথে আছি। কি বড় বিষয় নিয়ে আলোচনা করছেন? ভুল বোঝাবুঝি তো সবই ভুল বোঝাবুঝি মাত্র। আমরা শুধুমাত্র ব্যবসা সংক্রান্ত বিষয়গুলো নিয়েই কথা বলছি। ব্যবসায়িক গোষ্ঠীগুলো একে অপরের সাথে ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করে। আপনাদের হাতে থাকা সবজি কাটার ছুরিগুলো আসলে নখ কাটার জন্য ব্যবহৃত হয়। আমাদের আসলে আর কোনো উদ্দেশ্য নেই। ঠিক তাই, পুলিশের বিরুদ্ধে একসাথে লড়াই করতে চাই। সাহস নেই, একেবারেই সাহস নেই। আমরা সবসময় পুলিশ বাহিনীকে সম্মান করি। বিভাগীয় প্রধান এখানে রয়েছেন, তুমিও এই জায়গায় বসার যোগ্য। আমি অল্প বোকা। বিভাগীয় প্রধান, অনুগ্রহ করে ক্ষমা করুন। বলুন তো, আজ আবার কি উদ্যোগ নেওয়া হচ্ছে? আমরা শুধুমাত্র কথা বলতে চাই। ভবিষ্যতে পুলিশ বিভাগের কাজে কিভাবে সহযোগিতা করা যায়। তোমার এই মুখের ভাবটা আমার একদমই পছন্দ নয়। টেনে বের করুন। হাসি, হা হা হা। এখন থেকে লাঙ্গু জেলায় কোনো দয়ালু মানুষ নেই। আমি নিজেই এসেছি যাতে আপনাদের জন্য নিয়মকানুন ঠিক করা যায়। আপনাদের মুখ রক্ষা করার জন্য এটা করছি। ভালো করে আমার কথা শোনো। প্রথম গ্যাংটিতে কোনো অস্ত্র থাকবে না। মাউজার হোক বা হানিয়ান জিয়াও উভয়কেই জমা দিতে হবে। খুব বেশি অস্ত্র তো দেওয়াই হয়নি। দ্বিতীয়ত, আপনাদের গোষ্ঠীগুলোর মধ্যকার সমস্যাগুলো নিয়ে আমি কিছু করব না। জনগণকে কোনোভাবেই ক্ষতি করা যাবে না। যার পরিবারের কেউ ভুলবশত আহত হয়েছে, আমি তাদের সাথে হিসাব করব। হ্যাঁ, আমরা অবশ্যই এই বিষয়টি মনে রাখব। কখনই জনগণকে বিরক্ত করব না। তৃতীয়, পুলিশ স্টেশনের নির্দেশাবলী মেনে চলা আপনাদের কর্তব্য। প্রকাশ্যে সম্মতি দেওয়ার ভান করবেন না। আপনাদের গ্যাংয়ের আয়ের অর্ধেক প্রতি মাসে পুলিশ বিভাগকে দিতে হবে। কেন আপনারা একমত নন? সম্পূর্ণভাবে সম্মত। অবশ্যই এটাই উচিত। শাও গুয়েই তাদের দিকে তাকিয়ে রইল। সমস্ত বন্দুকগুলো সরিয়ে রাখুন। একটি অস্ত্র কম থাকলেই তাদের একটি হাত কেটে ফেলা হবে। আরও আছে, পালানোর কথা ভাববেন না। শহরের দরজাগুলো আমার লোকেরা দেখাশোনা করছে। আপনারা এইমাত্র এখানে এসেছেন। পিছনের পায়গুলো তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটা লিন ব্যুরো চিফ খুবই নিষ্ঠুর। শুধুমাত্র কুনিষ্ঠুরকে নয়, এটা তো সম্পূর্ণই অযৌক্তিক। অর্ধেক লাভ। আমরা উত্তর পশ্চিম বাতাসের সাথেই যাব। এখন এসব কথা বলার কি লাভ? ঝুদাকে দেখা যাচ্ছে না। গুদামের পরিণতি গুদামের অবস্থা। তাহলে আমরা সত্যিই বন্দুকগুলো জমা দিয়ে দেব। তাদের কাছে টাকা দেওয়া হবে না। তোমার সাহস আছে তো ওই অস্ত্রগুলোর মুখোমুখি হওয়ার? আগেই পরিশোধ করে ফেলুন, যাতে সবুজ পাহাড়গুলো অক্ষত থাকে। কাঠ না থাকলেও ভয় নেই। পরে ধীরে ধীরে কোনো উপায় খুঁজে নেওয়া যাবে। শুরু করা যাক। চাইওয়ান ব্যাংকের 3টি অস্ত্র আর গুহানিয়ান জাওগুয়ের 5টি অস্ত্র। দাদো ব্যাংকের কাছে 2টি মাটির ঘর এবং 3টি গুহানিয়ান জাতীয় অস্ত্র রয়েছে। জেজিয়াং ব্যাংকের ব্যবস্থাপকরা সবকিছু ঠিকঠাক করে রেখেছেন। গ্যাংসমূহ সংক্রান্ত বিষয়গুলো আপাতত এখানেই থাকুক। ভাইয়েরা, দয়া করে ভালোভাবে নজর রাখুন। যে ব্যক্তি গোপনে কিছু লুকায় অথবা বাহ্যিকভাবে সম্মত হলেও অন্তরে বিরোধিতা করে, সে কে? সরাসরি বাড়িটি লুট করা হয়। এই যুগে আসেনি, বহুদিন হয়ে গেছে। কিন্তু ইতিমধ্যেই অনেক কাজ সম্পন্ন করে ফেলেছে। লাইনহেড গ্যাংকে ধ্বংস করুন। পুলিশ স্টেশনটি দখল করা হয়েছে। জেলা প্রশাসনকে নিয়ন্ত্রণ করা। এখন আবার গ্যাং ও ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। কিন্তু এটা যথেষ্ট নয়। সামরিক নেতাদের মধ্যে সংঘর্ষ, যুদ্ধ, পরিস্থিতি অস্থিতিশীল। এটা দেখার মতোই নয়। অবশ্যই আরো দ্রুত শক্তিশালী হওয়া দরকার। এখানের কাজগুলো শেষ হওয়ার অপেক্ষা করুন। প্রথমে মাকে এবং বোনদের এখানে নিয়ে আসুন। পাশে রেখেই নির্ভয়ে চলে যাও। অফিসে ফিরে যাও। ছোটমশাই, এবার স্নান করা উচিত। তরুণ মালিকের জন্য নাস্তা প্রস্তুত হয়ে গেছে। ব্যবস্থাপক সাহেব, আমি আগে এটা চেষ্টা করে দেখছি। আপনি এসে নিন, নাকি ডিরেক্টর নিজেই উপভোগ করবেন? ছোটমশাই, এখন খেতে পারেন।
সবাই একসাথে বসে খান না। আমি সাহস করি না। যদি বসতে বলা হয় তাহলে বসুন। ঝাং সাওয়ের হাতের কাজ বেশ ভালো। ধন্যবাদ মহাশয় আপনার প্রশংসার জন্য। উঠোনে একটু হাঁটা দাও। দলটি আরো শক্তিশালী হওয়ার জন্য অপেক্ষা করুন। আরো বড় একটি উঠোন দরকার। অন্তত একটি যোগ্য প্রশিক্ষণ কেন্দ্র থাকা উচিত। গ্যারেজও থাকা দরকার। নতুন যেসব পুলিশ গাড়ি যোগ করা হয়েছে সেগুলোকে তো খোলা জায়গা রাখা যায়। বিভাগীয় প্রধান নিশ্চয়ই ভালো ফল পেয়েছেন, তাই নয় কি? মাথা উপহার হিসেবে তারা দিয়েছে মোট ৮০,০০০। আর ঝাও হংয়ের অনুসারীরা যে অস্ত্রগুলো জমা দিয়েছে সেগুলোও রয়েছে ২০টিরও বেশি। সবকিছুই পুলিশ স্টেশনের গুদাম ঘরে পাঠানো হয়েছে। সবকিছুই ইতিমধ্যে নিবন্ধন করে গুদামে সংরক্ষণ করা হয়েছে। হিসাবগুলো উচিয়ানচিং ঠিকভাবে সাজিয়ে দিয়েছেন। ৮০,০০০ রৌপ্য মুদ্রা। পূর্ববর্তী মজুদগুলো যোগ করা হয়েছে। আরো অনেক লোককে কাজে লাগানো যাবে। আচ্ছা, ওয়েনহং এবং জিউ ওয়েইয়ের কি হয়েছে? এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেদিন তাকে খুব মার খাওয়ানো হয়েছিল। তাদের আঘাতের অবস্থা কেমন? ডাক্তাররা বলেছেন এগুলো সবই ত্বকের বাইরের আঘাত। কয়েকদিন ধরে এভাবে রাখলেই ঠিক হয়ে যাবে। দেখলেই ভয় লাগে। আমি গতকাল কাউকে সেখানে পাঠিয়েছিলাম। মনে হচ্ছে এবার বিছানা থেকে উঠা যাবে। ওদের পুলিশ স্টেশনে নিয়ে আসুন। আমি তাদের সাথে দেখা করব। বুঝে গেছি এখনই এটা ব্যবহার করা যেতে পারে। অথবা গাড়ির দরজার কাছেই থাকুন। কিন্তু নিজেদের লোকদের সংখ্যা কিছুটা কম। ল্যাঙ্গু জেলার পরিস্থিতি আপাতত স্থিতিশীল হয়েছে, কিন্তু এর কোনো শক্তি নেই। সবকিছু শুরু হয় এভাবেই। ছোটমশাই, এক কাপ চা খান। আপনার বাড়িতে আর কেউ আছেন কি? বাড়ি নেই, দুর্যোগে পড়েছি। এখন শুধুমাত্র আমি অবশিষ্ট আছি। ওহ, এখানেই ভালোভাবে থাকুন। আমি থাকলে কেউ তোমাকে কষ্ট দেবে না। ধন্যবাদ মহাশয়। মিস সিয়াওকুই, দেখুন আমার এই আঘাতটা কি প্রায় সারে গেছে। এভাবে আর থাকলে আমার শরীরটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। ডাক্তার চিউ বলেছেন আরো 2 দিন পর্যবেক্ষণ করা দরকার। কি পর্যবেক্ষণ করছি? দেখুন তো আমার এই মাথাটা। এখন আমি সম্পূর্ণরূপে জেগে আছি। এখন বন্দুক নিয়ে রাস্তায় পেট্রোলিং করা যাবে। দ্রুত ওষুধটা খেয়ে ফেলুন। ভালো জিনিস খেলে দ্রুত ফল পাওয়া যায়। হাহা, এই ওষুধটির রাগান্বিত স্বভাব হুজাং সাহেবের রাগান্বিত স্বভাবের চেয়েও বেশি। আপনারা তো জানেনই না, গতকাল রাস্তায় খবরের কাগজ বিক্রেতারা প্রায় গলা ফাটিয়ে চিৎকার করছিল। আমাদের জেলার পুলিশ প্রধান পরিবর্তিত হয়েছেন। লিন ক্যাপ্টেন কি? তাই নয় কি? সেই লিন এবং ক্যাপ্টেনই যাদের কথা আপনারা আগে বলেছিলেন। এখন তিনি হলেন লিন ব্যুরো চিফ। শুনেছি কয়েকদিন আগে সে নিজের লোকদের নিয়ে লাইনহেড গ্যাংকে ধ্বংস করে দিয়েছে। লিশিয়াওতিয়ানের লোকদের সবাইকে ধ্বংস করে দাও। সত্যি আমি জানি যে লিন ক্যাপ্টেন কোনো সাধারণ মানুষ নন। আরো ভয়ঙ্কর কিছু আছে। সংবাদপত্রে বলা হয়েছে লিন পরিচালক অপরাধীদের দমন করবেন। ভবিষ্যতে ওলফ গ্রুপ কাউন্টিতে কোনো গ্যাং বা অপরাধী দলের কার্যকলাপ অনুমোদিত হবে না। সেই সব জুয়াখানা ও ধূমপানের জায়গাগুলোর বেশিরভাগই বন্ধ করে দেওয়া হয়েছে। অবাক হওয়ার কিছু নেই, কারণ গত কয়েকদিন ধরে রাতে প্রায় সেই গুলির শব্দ শোনা যাচ্ছিল। আসলে এটা ছিল ডুয়ান লিউ টু ব্যাঙের আস্তানা, তাই নয় কি? আগে সিংহমুখী গ্যাংয়ের লোকেরা রাস্তায় যেভাবে ইচ্ছা তেমনভাবে ঘুরে বেড়াত। আমাদের সাধারণ মানুষরা যখন এটা দেখে তখন অবশ্যই এর চারপাশ দিয়ে যেতে বাধ্য হয়। এখন অন্তত একটু নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। আপনারা যে নতুন পরিচালক লিন হের কথা বলছেন ঠিক তাই। আজ সকালে আমি অন্যদের কথা শুনেছি। সে তো খুবই ভয়ঙ্কর লোক। লাইনহেড গ্যাংয়ের সব সদস্যদেরই সে হত্যা করেছে। শুনেছি প্রাক্তন পরিচালক নিউ দাকুমুরো এর মধ্যে রয়েছেন। আর সেই জেলা প্রশাসক ঝাও কুনলিংকেও সে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এখন সমগ্র ল্যাঙ্গু জেলায় শুধুমাত্র তার কথাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা তো আমাদের দলনেতার কথা। প্রথমে নদীর ধার দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম লিউ সাইমেইকে ধরার সময়। আমরা দুজনেই ভয় পাচ্ছি যে কোনো সমস্যায় জড়িয়ে পড়ব। এখন দেখে মনে হচ্ছে এই ধরনের অধিনায়কের নেতৃত্বে থাকা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। এই বৃদ্ধের কি এতটাই ভালো খবর জানার ক্ষমতা আছে? এই গোপন বিষয়গুলো সবই সে জানে। মহাশয়, আপনি কি জানেন এই দুজন ভাইও পুলিশ অফিসার? অর্থাৎ তিনি তো লিন পরিচালকের পূর্ববর্তী অধীনস্থ কর্মচারী ছিলেন। তোমরা দুজন আবার কি নিয়ে ফিসফিস করছো? কি হয়েছে? কোনো সমস্যা আছে কি? এইমাত্র নিচে গিয়ে কয়েকজন পুলিশ অফিসারকে দেখলাম। সবাই নতুন পুলিশ ইউনিফর্ম পরে আছে। আমি চিউ ব্রাদার এবং আপনাদের সাথে দেখা করতে এসেছি। দয়া করে বলুন ওয়েনহং এবং চিউ ইগু কোন ওয়ার্ডে আছেন? সবচেয়ে ভিতরে সেই ঘরটিতে। লিন ব্যুরো চিফ আমাকে আপনাদের নিতে পাঠিয়েছেন। আমার সাথে চলুন। লিন সচিব হলেন। দলনেতাই তোমাকে এখানে পাঠিয়েছেন। ঠিক আছে, দারুণ। আমরা এখনই রওনা দিচ্ছি। কয়েকজন পুলিশ অফিসার, তাদের দুজনের আঘাতের অবস্থা কেমন? কি হাসপাতাল থেকে বেরিয়ে যেতে পারবো? প্রায় সবকিছু ঠিক হয়ে গেছে। মানে শরীরে আরো কিছু ছোটখাটো আঘাত রয়েছে। যদি কোনো সমস্যা না থাকে তাহলে হাসপাতাল থেকে ছুটি দেওয়া যেতে পারে। তাহলে ভালোই। নার্স সুই চুই, আমরা আগেই চলে যাচ্ছি। সময় পেলে আবার তোমার কাছে আসবো। রাস্তায় যাওয়ার সময় নিরাপত্তার বিষয়টি অবশ্যই মনে রাখবে। চলো আমার প্রিয়তমা। এটাই সেই কিংবদন্তির মতো পুলিশ গাড়ি। আগে শুধুমাত্র অন্যদের মুখ থেকেই এসব কথা শুনেছি। এটা প্রথমবারের মতো দেখছি। এই অনুভূতিটা সত্যিই ভিন্ন।
আমার সাথে চলুন। এরা সবাই নতুন আগত ভাইয়েরা। সেই 80 জন মানুষ হলো শাস্তি প্রদানের জন্য নিযুক্ত 98 সৈন্যদলের সদস্য। এই 100 জন ব্যক্তি হলো টহল দেওয়ার জন্য ব্যবহৃত পিস্তলগুলোর ধারক। এখন আমাদের পুরো এলাকায় মোট 500 জন ভাই রয়েছে। প্রথম তলাটি হলো অপরাধ তদন্ত ও নজরদারি সংক্রান্ত কার্যক্রমের জন্য ব্যবহৃত অফিস এলাকা। দ্বিতীয় তলাটি হলো প্রশাসনিক নথিপত্র ও লজিস্টিক্স সংক্রান্ত কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়। ভাইয়েরা সবাই নথিপত্র ও জিনিসপত্র সংক্রান্ত কাজগুলো দেখাশোনা করেন। মনোযোগপূর্ণ বন ব্যবস্থাপনা কি ঠিক এর ভিতরেই রয়েছে। ভিতরে ঢুকে পড়ুন। ডিরেক্টর সাহেব আপনাদের জন্য অপেক্ষা করছেন। ক্যাপ্টেন, ওহ না, লিম ব্যুরোর সাথে এখন মিশতে কোনো সমস্যা হচ্ছে না, তাই না? ভিতরে ঢুকলেই জানা যাবে। প্রবেশ করুন। কষ্ট করেছেন। আগে চেন কাংওয়ে নামের লোকটার হাতে আমার জন্য মার খেতে হয়েছে। বিভাগীয় প্রধান, এটাই আমাদের করা উচিত। অর্থাৎ বিভাগীয় প্রধানের দুঃখ কষ্ট কমানোই আমাদের কর্তব্য। দুজন পুরুষ মিলে এখানে কি করছে? আমরা ভেবেছিলাম আপনার আর আমাদের প্রয়োজন নেই। ভাবিনি যে আপনি এখনো আমাদের কথা ভাবছেন। আমরা খুশি। কি বোকামি বলছো? আমরা একসাথে জন্ম নিয়েছি, একসাথে মৃত্যুর মুখোমুখি হয়েছি। কিভাবে আপনাদের ছাড়া থাকা সম্ভব? পরবর্তীতে তিনি আমাকে বিভাগীয় প্রধান বলে ডাকলেন। মহোদয়, আপনি যে পোশাকগুলো প্রস্তুত করতে বলেছিলেন সেগুলো ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে। আপনাদের সেই পুরানো কাপড়গুলো এখন পরিবর্তন করা উচিত। ভাইদের সাথে একই ধরনের পোশাক পরা হয়। তিনি হলেন বিভাগীয় প্রধান। এই দুজনকে বিশ্বাসযোগ্য বলা যেতে পারে। আগে দক্ষিণ বিভাগে তারাই আপনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। আমি জানি, এজন্যই আমি তাদের এই সুযোগটি দিচ্ছি। রিপোর্ট ডিরেক্টর, এই ব্যক্তির নাম হলেন সাও হুয়েই। আপনারা আগে এটা দেখেছেন। ভবিষ্যতে সে আমাকে বিভিন্ন কাজগুলো করতে সাহায্য করবে। আপনারা দুজনেই খুব ভদ্র। ক্যাপ্টেন সাও, আপনাকে শুভেচ্ছা। এই ব্যক্তির নাম হলো জুজান জুজান। প্রশাসনিক ও নথিপত্র ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। কোনো নথিপত্র সংক্রান্ত বিষয় থাকলে তার কাছে যোগাযোগ করা যেতে পারে। আপনাদের সবাইকে শুভেচ্ছা। এখন আমি আপনাদের নিযোগ ঘোষণা করছি। জিউ ইবুকে কিচিংহুজা ইউকে এর দলনেতা হিসেবে নিযুক্ত করা হয়েছে। পূর্ব স্ট্রিট ও উত্তর স্ট্রিটের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তিনি। ওয়াইহুনকে চেকিং সেকশন 2 এর ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করা হয়েছে। পশ্চিম স্ট্রিট ও দক্ষিণ স্ট্রিটের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পিংলু। আপনাদের প্রত্যেকের অধীনে 50 জন করে অবনত কর্মী থাকবে। নির্দিষ্ট ব্যক্তিদের ব্যাপারে পরে সাও হুয়েই সিদ্ধান্ত নেবেন। মহোদয়, সে আমাদের উপর বিশ্বাস রাখেন। অবশ্যই দেওয়া দায়িত্বগুলো ঠিকমতো পালন করা হবে। আমি আগেভাগেই সত্যিটা বলে রাখছি। আমার নির্দেশ অনুসরণ করে কাজ করুন। দুটি নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। প্রথমত, যা কিছু দেখা যায় তার কোনো গুরুত্ব নেই। কি ধরনের অদ্ভুত কথা শুনলাম? অবাক হওয়ার কোনো কারণ নেই। আর কোথাও এই বিশ্বাসটি প্রচার করা যাবে না। দ্বিতীয়টি, বুঝেছি। আমার প্রতি অবশ্যই আনুগত্য দেখাতে হবে। ভালোভাবে কাজ করুন। যদি তোমরা আমার নির্দেশাবলী মেনে চলো, আমি প্রতিশ্রুতি দিচ্ছি ভবিষ্যতে সবকিছু আরো ভালো হতে থাকবে। আমরা অবশ্যই বিভাগীয় প্রধানের প্রতি আনুগত্য বজায় রাখব। কোনো দ্বিমুখিতা নেই। ঠিক আছে, আমি আপনাদের উপর বিশ্বাস করি। ক্যাপ্টেন চিউ এবং ডিরেক্টর লিনের আদেশ। বুঝেছি, প্রথম দলটি পূর্ব রাস্তায় টহল দিচ্ছে। ধূমপানের জন্য ব্যবহৃত জায়গাগুলো এবং মারামারি ডাকাতির ঘটনাগুলো নিয়ে বিশেষভাবে তদন্ত করা উচিত। দ্বিতীয় দলটি দক্ষিণ দ্বারটি রক্ষা করছে। তালিকা অনুযায়ী যাচাই করা হচ্ছে। একটিও বাদ দেওয়া যাবে না। বাকিরা আমার সাথে আসুন। চলুন আমরা ওয়েস্ট স্ট্রিটে যাই। মনে হচ্ছে লাও চিউয়ের মতোই আমাদেরও একই ধারণা। কিভাবে সাহস করে প্রতিযোগিতা করবে? যে ব্যক্তি সবচেয়ে বেশি মামলা সামলায় সেই সেরা। কে জিতবে তা আগে থেকেই নির্ধারিত। দ্রুত করুন, আরো দ্রুত করুন মহাশয়। এই বাক্সটি খুবই ভারী। ভারী হলে অবশ্যই সরাতে হবে। কেন দেরি করছো? ভোর হওয়ার আগেই মহাশয়কে শহর ছেড়ে চলে যেতে হবে। সত্যি আর ব্যবসা করা উচিত নয়। জীবন বাঁচিয়ে রাখাই সবচেয়ে ভালো। শহর থেকে বেরিয়ে এলাম। দক্ষিণ দিকে গিয়ে আত্মীয়দের সাথে দেখা করা। সবকিছু ভালোভাবে মনে রাখুন। শহরের ফটক পার হওয়ার সময় কেউই অতিরিক্ত কথা বলবে না। বলা হয়েছে যে পার্শ্ববর্তী জেলায় মাল পৌঁছে দেওয়ার জন্য যাওয়া হচ্ছে। স্থির থাকুন। আমি যেভাবে শিখিয়েছি সেভাবেই করুন। কি করছেন? আমরা হলাম রেশম ব্যবসায়ী। পার্শ্ববর্তী জেলায় পণ্য সরবরাহ করতে হলে ভোরেই রওনা দিতে হয়। নিচে নেমে এসে বাক্সগুলো খুলে পরীক্ষা করুন। মহাশয়, সবই নিখুঁত মানসম্মত পণ্য। এর কোনো দরকার নেই। আমাদের সময় কম আছে। অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করুন। সম্প্রতি পরিস্থিতি খুবই গুরুতর। নিয়মগুলো বুঝেছেন কি? ব্যবসা করার সময় এত বেশি নগদ অর্থ সাথে নিয়ে যাওয়া ঠিক নয়। তানসিতং, আমাদের চেম্বার অফ কমার্সের কেউ কি কোনো নোটিফিকেশন পায়নি? প্রতিবেশীদের উপর তার নিয়ন্ত্রণ রয়েছে। কেউই নড়বে না। আমি আমার রৌপ্য মুদ্রাগুলো দিচ্ছি। কর্মকর্তাগণ, দয়া করে সুবিধা করে দিন। এটা তো কোনো বড় ব্যাপারই নয়। সবাইকে আটকে রাখা হয়েছে। ঘোড়ার গাড়িগুলোও সেখানেই রয়ে গেছে। কি হয়েছে? ক্যাপ্টেন চিউ হলেন এই চেম্বার অফ কমার্সের সদস্য। তানসিতং তার সমস্ত সম্পদ নিয়ে শহর ছেড়ে চলে যেতে চেয়েছিলেন।
আমরা এটা খুঁজে বের করেছি। আদেশ অমান্য করতে চাই। তুমি কোথায় যাচ্ছ? ক্যাপ্টেন চিউ, আমি ধরে নিচ্ছি যে আপনি এগুলো নিয়ে যাবেন। আপনার টাকাগুলো ভালোভাবে সংরক্ষণ করুন। আপনি মানুষদের এভাবেই ভালোভাবে দেখেন। কাউকে পুলিশ স্টেশনে গিয়ে খবর দিতে পাঠান। ডিরেক্টলি সিদ্ধান্ত নেবেন, ঠিক তাই? হাঁটা যাক। রিপোর্ট ডিরেক্টর, এই ব্যক্তি হলেন চেম্বার অফ কমার্সের সদস্য তানসিতং। তার সমস্ত সম্পদ নিয়ে শহর ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেছিলেন, ইতিমধ্যেই আটকানো হয়েছে। মহাপরিচালক লিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি সত্যিই জানি না। জানি শহরের বাইরে যাওয়া যাবে না। আমি শুধুমাত্র অন্য কোথাও গিয়ে ব্যবসা করতে চাই। এর অন্য কোনো অর্থ নেই। দেখুন আমার পরিবারের সবাইকে। অনুগ্রহ করে, দয়া করে। মনে হচ্ছে ঠিকমতো কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি। মালের টাকার অর্ধেক পরিশোধ করা হয়েছে। তোমাদের যেতে দাও। রাজি? অবশ্যই রাজি। অর্ধেকও বলবেন না। 70% ক্ষেত্রেই আমি রাজি। দ্রুত মালামাল ও টাকার অর্ধেক অংশটুকু নামিয়ে রাখুন। দয়া করে শেরিন সাহেব, দ্রুত সিদ্ধান্ত নিন। সে জুলু যান। ধন্যবাদ পরিচালক মহোদয়। ধন্যবাদ পরিচালক মহোদয়। চিউ ইগুকে এটা সামলাতে দিন। ওদের শহর থেকে বের করে দিন। হ্যাঁ। আমিও একটা নিষ্ঠুর হতে চাই না। দেখুন এই পৃথিবীটা কেমন। আজ তুমি অন্যকে ক্ষমা করো, আগামীকাল অন্যরা তোমার গলায় চড়ার সাহস করবে। এই সময়ে সর্বত্রই মানুষ মারা যাচ্ছে। কিছুদিন আগে উত্তর দিকে যুদ্ধ হয়েছিল। এই গ্রামটি বলে, না থাকলে থাকবেই না। গ্রামগুলো হয় সৈন্যদের দ্বারা লুট হয়, নয়তো ডাকাতদের দ্বারা জ্বালিয়ে দেওয়া হয়। যদি সে সেখানে না থাকে, অন্যান্য সামরিক নেতারা যখন আক্রমণ করবে, অথবা সেই সময় বিদেশি জাপানিরা আক্রমণ করতে পারে। যথেষ্ট ক্ষমতা না থাকলে চলবে না। হাতে কোনো বন্দুক নেই, কোনো সৈন্য নেই, কোনো ভূমি নেই, অর্থাৎ অন্য কারো কাজে ব্যবহৃত মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কুকুরগুলোকে খাওয়ানো হয়। মালের অর্ধেক অংশ নামিয়ে রাখুন। রেজিস্ট্রেশন করে নিয়ে কাউকে অফিসে পাঠিয়ে দিন। যা অবশিষ্ট রয়েছে সেগুলো তাদেরই নিয়ে যেতে দিন। যেসব জিনিস নিয়ে আসা উচিত নয় সেগুলো একসাথে রাখবেন না। নড়াচড়া করা যাবে না। থামুন, থামুন। সবাই এখান থেকে চলে যাও। এইমাত্র পুলিশের হাত থেকে পালিয়ে এসেছি। আবার কিভাবে ডাকাতদের সম্মুখীন হতে হলো? সত্যি কি আজ আমাকে এখানেই মরতে হবে? গাড়ি চালাও, গাড়ি চালাও। সবাই আমার কথা মেনে চলুন। যদি একটু নড়াচড়া করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। বল ভাই, এই অবস্থাটা দেখুন। ওহ, এটা তো স্ক্রু ভেড়া। আমার জন্য সরিয়ে দাও। একটি টুকরো অবশিষ্ট রাখবে না। রাজা, টাকা পয়সা ও মালামাল সবকিছু রাখবে। দয়া করে আমাদের জীবন রক্ষা করুন। আমি আপনাদের সামনে মাথা নত করেছি। আপনাদের ছেড়ে দেওয়া হলো। আমার ভাইরা উত্তর পশ্চিম দিকের বাতাসে চলে গেছে। ও, এই মেয়েটি বেশ সুন্দরী দেখো। পুরুষদের কাউকেই রেখে যাওয়া হবে না। মেয়েদের সবাইকে নিয়ে যাও। আপনি কি বলছেন? আমার স্ত্রীকে ছেড়ে দিন। হেলে মৃত্যুকে একেবারে ঘুরে দেয়। আহা হেলে, কি সুন্দরী মেয়ে। রুনার, আরেকটু খাও। মা, আমার ক্ষুধা নেই। কিভাবে ক্ষুধা অনুভব না করা যায়? একটু পরে আবার দোকানে গিয়ে কাজ করতে হবে। খাবার না খেলে কিভাবে শক্তি পাওয়া যাবে? মা ভাই কি করবেন? তোমার ভাই পেট্রোল অফিসার বলে মিথ্যা কথা বলো না। এই ক্ষমতাটা কোথায়? কি ধরনের কাজ হতে পারে? টিউশন ফি অবশ্যই পরিশোধ করতে হবে। আরও কয়েকটি অক্ষর জানা দরকার। দ্রুত খেয়ে ফেলুন। খাওয়া শেষ হলে দ্রুত সেই ভদ্রলোকের কাছে চলে যান। মেয়েরা তো অক্ষর জানা সবসময় ভালো। মাকে জানা গেল। মা, আমি দোকানে গেছি। রাস্তায় সাবধান থাকুন। অন্যদের সাথে ঝগড়া করবেন না, জানলেন তো? মা, আমি স্কুলে যাচ্ছি। যান, ভালোভাবে শুনুন। সম্প্রতি পরিস্থিতি ঠিক নয়। সেলাই করার লোকের সংখ্যা কমে গেছে। টাকা উপার্জন করাও আরও কঠিন হয়ে গেছে। ভাড়া দেওয়ার সময় প্রায় শেষ হয়ে আসছে। ভবনের মালিক ইতিমধ্যেই চাপ দিচ্ছেন। দুবার। আরও দ্রুত করে আরও কয়েকটি সুচ ঢুকিয়ে দিন। হয়তো ভাড়া দেওয়ার জন্য পর্যাপ্ত টাকা জোগাড় করা যাবে। যদি লিন এখনো ছোট হয়। স্বামী লিনকে কোলে নিয়েছেন। আমি চিন ইউন এবং অন্যদের টেনে নিয়ে যাচ্ছি। স্বামী ভয়ে দক্ষিণ দিকে এগিয়ে গেলেন। অবশেষে ল্যাঙ্গু কাউন্টিতে স্থিতিশীল অবস্থা অর্জন করা গেল।
কিন্তু স্বামী টহল দেওয়ার সময় নিখোঁজ হয়ে গেলেন। জীবিত অবস্থায় কেউ দেখে না, মৃত অবস্থায়ও কেউ দেখে না। একজন মানুষ 3টি শিশুকে টেনে নিয়ে যাচ্ছে। পেট্রোল দলের প্রধান হয়েছেন। দিনগুলো এখনও কিছুটা আশাব্যঞ্জক মনে হচ্ছে। গত কয়েকদিনে জেলার অবস্থা স্থিতিশীল হয়েছে। অবশেষে পরিবারকে নিতে আসতে পারলাম। মূল মালিকের স্মৃতিতে। এই বাড়িটিতে সবসময় অভাবন্টনের মধ্যেই জীবনযাপন করতে হয়। মা সেলাই করে দিন কাটান। বোনটি কিছু দোকানে কাজ করে। ছোট বোনটি কোনো রকমে স্কুলে যেতে পারে। ডিরেক্টর সাহেবের ঠিক সামনেই রয়েছে ওয়েস্ট টাউন। ওয়েস্ট টাউন পুলিশ স্টেশনের অধীনে। সেই পুলিশ স্টেশনটি সম্ভবত আগের মতোই রয়েছে। কয়েকটি ভাঙা বন্দুক দিয়ে কিছুই করা যায় না। ফিরে যাওয়ার সময় অবশ্যই কাউকে পাঠাতে হবে যেন সে ওয়েস্ট পুলিশ স্টেশনটি দেখাশোনা করে। উত্তর পুলিশ স্টেশন এবং পূর্ব পুলিশ স্টেশন উভয় পুনর্গঠিত হয়েছে। 369 অনুগ্রহ করে এটা নিয়ে সাউ গুয়েকে ব্যবস্থা করতে বলুন। কারাগারে থাকা সেই লোকদের বের করে আনুন। সুসি শহর থেকে জেলা শহরে যাওয়ার রাস্তা। ডিরেক্টর প্রতিদিনই তাকে এভাবেই আদর করেন। অকারণে খাবার খাওয়া হলো অপচ। তাদের রাস্তা মেরামত করতে দেওয়া ভালো। ওয়েস্ট টাউনের এই রাস্তাটি অনেক আগেই মেরামত করা উচিত ছিল। এটা কি? শুনেছি এটা নতুন পুলিশদের গাড়ি। কি ভয়ঙ্কর দেখতে। তারা ওয়েস্ট টাউনে কি করতে এসেছে? মনে হচ্ছে নান পুলিশ স্টেশনের সেই আত্মাঘু আর নেই। কয়েকদিন আগেও তাকে অহংকারী অবস্থায় দেখা গেছে। এখন তো সব পুলিশ স্টেশনগুলোই ধ্বংস করে দেওয়া হয়েছে। সব প্রধানরা মারা গেছেন। সে একজন ছোট্ট দলনেতা, সে বেঁচে থাকতে পারে। হা হা হা। আমি আগেই বলেছি, ওই ছেলেটা যতই দাবি দেওয়া করুক না কেন অবশেষে তো ধরা পড়বেই। সে যখন পড়ে গেল তখন তার বাড়ির অবস্থা খারাপ হয়ে গেল। হা হা হা। তোমরা অর্থহীন কথা বলছো। আমার ভাইয়ের তো কোনো সমস্যা নেই। হা হা হা, এটা তো পাশের বাড়ির মেয়েটি নয় কি? যদি তোমার ভাইয়ের কোনো সমস্যা না থাকে কেন বাড়ি ফিরছ না? সে কাজের জন্য চলে গেছে। মনে হচ্ছে কোনো অন্ত্যেষ্টিক্রিয়ার জন্যই তাদের পাঠানো হয়েছে। তোমরা নরাধমরা। তোমার ভাই নেই তাহলে কে তোমার রক্ষা করবে? হা হা। কিছুদিন আগে যখন সে পেট্রোল দলের প্রধান ছিল তখন আমরা তাকে সম্মান দিয়েছিলাম। এখন কোনটি অন্ধ? টুকরোগুলো আহা। আহ, আর মারবেন না দয়া করে। আমি ভুল করেছি। আর কখনো এমন করব না। সূর্যাস্ত। ভাই, ভাই, তুমি মরনি, সত্যিই তুমি মরনি। ভাই ফিরে এসেছে, আর কোনো ভয় নেই। ভাই তুমি কোথায় গেলে? আমরা তোমার জন্য খুব চিন্তিত। ভাই কাজটা করছেন তো? এখন আর কোনো সমস্যা নেই ক্যাপ্টেন লিন। দয়া করে আমাকে ছেড়ে দিন। আমাদের চোখ থাকা সত্ত্বেও আমরা তাইশান পর্বতকে চিনতে পারি না। কিছুদিন আগেই আমি তোমাকে সতর্ক করেছিলাম। আমার বোনের থেকে দূরে থাকো। আমি ভুল করেছি। আর কখনো এমন করব না। দেরি হয়ে গেছে, এখন নিয়ে গিয়ে সমস্যাটি সমাধান করা উচিত। ভাই তুমি? এখনো গোটহল দিচ্ছে। আগের তুলনায় অনেক ভালো। বাড়ি গিয়ে মাকে খুঁজি। আচ্ছা তোমার বোন কোথায়? বোনটি শহরের কেন্দ্রে অবস্থিত কাপড়ের দোকানে সাহায্য করতে গেছে। আপনি লোক নিয়ে বুপুর কাছে গিয়ে আমার বোনকে নিয়ে এসেছেন। আপনি তো ডিস্ট্রিক্ট অফিসার। ওহ, সে তো লিন পরিবারের ছেলেটি নয় কি? সে তো মরেনি। এত বেশি পেট্রোলিং কর্মীও সাথে নিয়ে এসেছে। দেখুন সে কি ধরনের ইউনিফর্ম পরেছে। মনে হচ্ছে ও ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ পদে আছেন। ভাই এটাই সেটা। কিভাবে ফিরে এলেন? কিছু একটা ভুলে গেছি। মা, আমি ফিরে এসেছি। ফিরে এলেই ভালো, ফিরে এলেই ঠিক। মাসি ইয়াও। আমি পদোন্নতি পেয়েছি। বর্তমানে তিনি লাঙ্গু জেলার পুলিশ প্রধান। আজ আমরা আপনাদের নিয়ে জেলা শহরে যাব। কোনো কর্মকর্তা কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়। আপনি যদি নিরাপদে থাকেন তাহলে সেটাই সবচেয়ে ভালো। ভাই তুমি সত্যিই ডিরেক্টর হয়ে গেলে। ঠিক যেমনটা নাটকগুলোতে বর্ণনা করা হয় এমন ধরনের উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রায় তাই। শেন হুইলানের এই মাসের ভাড়া দেওয়া উচিত। আর দেরি করবেন না। যেসব জায়গার ভাড়া বেশি সেগুলোর দরকার নেই। ছোট্ট লিনি বুদ্ধিমান। তাহলে আমি চলে যাচ্ছি। আপনাদের বিরক্ত করছি না। সবাই এখান থেকে চলে যাও। আজ এই দোকানটি বন্ধ রয়েছে। অফিসার ফেং, আপনি এটা কি করছেন? আমার এই ছোট্ট ব্যবসা। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি আমার সাথেই করুন। ভবিষ্যতে তুমি যেন সুস্বাদু খাবার ও সুস্বাদু পানীয় খেতে পারো। অফিসার ফেং, অনুগ্রহ করে। আপনি চলে গেলেও আমাদের ব্যবসায় কোনো প্রভাব পড়বে না। ব্যবসা করার জন্য দরজাটা বন্ধ করে দিন। কেউই ভিতরে ঢুকতে পারবে না। সবকিছুই তোমার কারণেই হয়েছে, ফেং অফিসার রাগ করেছেন। এই ব্যবসা আর চালানো সম্ভব নয়। হা হা হা। কে বলে রে? আপনারা তো পুলিশ স্টেশনের কর্মচারী। গড়িয়ে যাও। আমি নিজেই হাঁটব। আমি নিজেই হাঁটব। আপনি কে? আমি হলাম লিন ব্যুরো প্রধানের লোক। তোমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছি। লিন ব্যুরো চিফ ফিরে এসেছেন। ঠিক আপনার বাড়ির কাছে অপেক্ষা করছি। আমার ভাইয়ের সত্যিই কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। আমি আগেভাগেই ভাইকে দেখতে চাই। ভালো।
মা, আর কিছু পরিষ্কার করবেন না? জেলা শহরে গেলে সবকিছুই পাওয়া যায়। সেটা তো কোনো বাস্তবতা নয়, সবই কেবল কল্পনা মাত্র। মা ছোট্ট হে বোন, আমি ফিরে এসেছি। ফিরে এলেই ভালো। সবাই ফিরে এলেই ভালো। ভাইজা এখন বিভাগীয় প্রধান হয়েছেন। রোগা হয়ে গেছে। ওখানে কি এখনো অভ্যস্ত হতে পারছেন? আর কিছু গুছানোর দরকার নেই। জেলা ইতিমধ্যেই প্রস্তুত অবস্থায় বাড়িগুলো রয়েছে। কিছুই অভাব নেই। পোশাকগুলোও সাথে নিতে হবে না। জেলা শহরে পৌঁছানোর পর সবকিছুই নতুন হয়ে গেল। এটা তো এখনো পরা যায়। মা, আমার কথা শুনুন। ভবিষ্যতে অবস্থা ভালো হবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। ভাই, বাইরে যে গাড়িগুলো আছে সেগুলো কি সবই তোমার? হ্যাঁ, আমাদের নিতেই তারা এসেছে। চলুন, যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যাক। সেটাই হলো পুলিশের গাড়ি। শুনেছি নিজেই দৌড়ানো যায়। ঘোড়া দিয়ে টানার দরকার নেই। লিন পরিবারের ছেলেটি তো ভালোই হয়েছে। সে কি ওসামু নয়? সে সত্যিই ডিরেক্টর। এইমাত্র যারা বন্দুক নিয়েছিল তারা সবাই তাকে বিভাগীয় প্রধান বলে ডাকছিল। ভয় পাবেন না, সবাই তো নিজেদের লোক। বিভাগীয় প্রধান তথ্যটি খুঁজে পেয়েছেন। পশ্চিম পুলিশ স্টেশনের ফেং ইউয়ে। এইমাত্র দোকানে মিস লিনকে উত্তপ্ত করেছি। আমি বুঝতে পারছি আপনি কাউকে ডেকে যোগাযোগ করতে বলছেন। উত্তর পুলিশ স্টেশন এবং পূর্ব পুলিশ স্টেশনের মধ্যে একটি বিরোধপূর্ণ এলাকা। সমস্ত লোক যেন আমাদের নিজেদের হয়ে যায়। তুমি গাড়ি চালাবে? ছোট হে এবং তার সহকর্মীরা কাজটি সম্পন্ন করছেন। নিয়াং কাউন্টির শহরে অবস্থিত সেই বাড়িটিতে একটি উঠোনও রয়েছে। ভবিষ্যতে সিয়াও যখন চাইবে তখন আঙিনায় দড়ি দিয়ে লাফাতে পারবে। বনও কিছু ফুল লাগাতে পারে। অতীতের সব কিছুই এখন অতীত হয়ে গেছে। কেউ নড়বেন না। আয়া, আপনারা তো হ্যাঁই। সবাই ভালোভাবে হাঁটু গেড়ে বসুন। ডিং সুপারিনটেন্ডেন্ট। জানেন কেন আপনাকে খুঁজছি? স্যার, আমি তো কিছু জানি না। আমরা তো কোনো অপরাধ করিনি। সে কোনো অপরাধ করেনি, তাকে কি চেনে? তিনি হলেন ওই স্থানের টহল দলের প্রধান। সে কি করেছে তা কি আপনি জানেন? সে কি আপনাকে অর্থাৎ মূর্ধতন কর্মকর্তাকে বিরক্ত করেছে? আমি অবশ্যই তাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। বাঁচান। ডিং সুপারিনটেন্ডেন্ট, আমাকে বাঁচান। আমি কিছুই জানি না। এটা তো ভুল বোঝাবুঝি মাত্র। আমাদের বিভাগীয় প্রধানের বোনকে উত্তপ্ত করা হয়েছে। এটাও একটি ভুল বোঝাবুঝি মাত্র। ফেং ইউয়ে, তুই তো জানোয়ার। তুমি আমাদের খুব কষ্ট দিচ্ছ। আমি ভুল করেছি, আমি সত্যিই ভুল করেছি। ডিরেক্টরের আসল উদ্দেশ্য ছিল আপনাদের পদমর্যাদা বাতিল করা। তোমরা সবাই এখান থেকে চলে যাও। সে জুলু দয়া করেন। ধন্যবাদ মহোদয়। কিন্তু এখন ফেং ইজুয়ের এই ঘটনাটি ঘটে গেল। আপনারা কি মনে করেন আমরা সবাই নিরাপদে এখান থেকে বেরিয়ে যেতে পারব? তবে জীবনযাপন করার কোনো উপায় নেই এমনটাও নয়। মহোদয়, অনুগ্রহ করে কথা বলুন। যদি বেঁচে থাকা সম্ভব হয়, আমরা যে কোনো কাজ করতে রাজি। ভাইয়েরা, বেঁচে থাকার জন্য তারা হাত উঠায়। স্যার, এভাবে কি ঠিক হবে? আপনাদের বন্দুকগুলো দিন। পুলিশ ইউনিফর্ম ও সংশ্লিষ্ট কাগজপত্রগুলো সবই জমা দিন। এখন থেকে আপনারা আর পুলিশ নন, এখান থেকে চলে যান। শীঘ্রই পৌঁছে যাব। ভাই, সেটাই কি সেই জায়গা যেখানে আমরা থাকব? আহ মা, জিয়েশি ইয়াও, ভিতরে ঢুকে পড়ুন। ম্যাডাম, মিস, আপনাদের সবাইকে শুভেচ্ছা। 2 নং মিস, আপনাকে শুভেচ্ছা। আপনাদের সবাইকে শুভেচ্ছা। তারা সবাই নিজেদের লোক। কোনো বাধ্যবাধকতা নেই। মা, বসুন। ম্যাডাম, মিস। 2য় মিস, অনুগ্রহ করে জল পান করুন। মাকে নিয়ে উপরে গিয়ে ঘরগুলো দেখে আসুন। উপযুক্ত পোশাক খুঁজে নিন। ওকে আগে গোসল করতে দিন। অন্য পোশাক পরুন। হ্যাঁ স্যার। ম্যাডাম, এদিকে আসুন। সুশিয়াওটম, চেন ইয়াও। আপনারা ছোট মেয়ে ও 2য় মেয়েকেও সাথে নিয়ে গিয়ে তাদের জন্য প্রস্তুতি নিন। ঠিক আছে স্যার। ম্যাডাম, দয়া করে 2য় ম্যাডামকে এদিকে নিয়ে আসুন। আমি তোমাকে সেখানে নিয়ে যাব। তোমার ঘরটি তো খুবই সুন্দর। হ্যাঁ, আমি আসে গিয়েছিলাম। এই অশান্ত যুগে প্রবেশ করা। পরিবারকে শান্তিপূর্ণ জীবনযাপন করার সুযোগ দেওয়া যায়। এটাই হলো তার বর্তমান সময়ের সবচেয়ে বড় ইচ্ছা। ঝাং সাও কিছু খাবার তৈরি করছেন। আরও কয়েকটি সাধারণ রান্না তৈরি করুন। আচ্ছা, ঠিক আছে।
মা, এভাবে পোশাক পরলে খুব সুন্দর দেখায়। তোমার কথাগুলো খুবই মিষ্টি। হা হা হা। ভাই, আমাকে দেখে কেমন লাগছে? দেখতে ঠিক ছোট্ট একটি পরীর মতো। হা হা। আপনাকে ধন্যবাদ। ভাইয়ের সাথে কেন ভদ্রতা করতে হবে? মহোদয়, মহোদয়া। বড় মেয়ে, ছোট মেয়ে। এখন খাওয়া যেতে পারে। চলো, এবার খাবার খাওয়া যাক। দ্রুত বসুন। মা, জিয়েশি ইয়াও। দ্রুত খান, এটা একবার চেখে দেখুন। ভালো। হ্যাঁ। ভাই, এই রেড সাইড মাংসটা তো দারুণ সুগন্ধযুক্ত। খুব সুস্বাদু। একদম দারুণ। শুধুমাত্র মাংস খাওয়া উচিত নয়, আরও কিছু সবজি খান। তুমি সাম্প্রতিক সময়ে কি কাজ করছো? সবকিছু ঠিকঠাক চলছে তো? মা, আমি তো ভালোই আছি। মানে ব্যবসা সংক্রান্ত কিছু বিষয় সামলানো। সবকিছুই ঠিকঠাক চলছে। আপনি চিন্তা করবেন না। মা, আমার কথা শুনুন। আগে বাড়িতে অবস্থা খুবই খারাপ ছিল। এখন আর আগের মতো নয়। আপনার ভালোভাবে বিশ্রাম নেওয়া উচিত। শান্তিতে জীবন কাটান। ঠিক আছে মা, আপনার কথা শুনব। বোন, আমি 3টি রেশমের দোকান কিনে নিয়েছি। এটা তোমার হাতে ছেড়ে দিচ্ছি। আমি পারব না। আমি কখনো ব্যবসা করিনি। যদি আগে কখনো না করা হয়ে থাকে তবুও শেখা যায়। টাকা হারানোর ভয় করার কিছু নেই। যথেষ্ট নয়, আমি আরও দেব। মূলত আপনাকে শেখানো হচ্ছে কিভাবে একটি ব্যবসা পরিচালনা করতে হয়। যদি শ্রমিকের অভাব থাকে তাহলে পারিশ্রমিক দিতে হবে। চিন্তা করার কিছু নেই। সত্যি কি এটা সম্ভব? আমি আগে দোকানটি দেখে আসতে চাই, ঠিক আছে কি? অবশ্যই, আগামীকাল আমি কাউকে পাঠিয়ে তোমাকে সেই দোকানটি দেখাতে বলবো। যা বোঝা যায় না সে বিষয়ে তাকে জিজ্ঞাসা করুন। সে তোমাকে সাহায্য করবে। সিয়াওয়াও, আগামীকাল আমি কাউকে পাঠাব যেন সে তোমাকে জেলার স্কুলে নিয়ে যায়। সত্যি কি? ভাই, অবশ্যই এটা সত্য। ভালোভাবে পড়াশোনা করুন। জেলার স্কুলগুলো শেষ করার পর আমি তোমাকে প্রদেশের রাজধানীতে পড়াশোনা করার জন্য নিয়ে যাব। দারুণ। ধন্যবাদ ভাই। আমি অবশ্যই ভালোভাবে পড়ব। মিস দ্বিতীয়া, এটা সম্পূর্ণরূপে আপনার জন্যই প্রস্তুত করা হয়েছে। এটা কি আমার ঘর? খুবই আরামদায়ক। পুলিশ ভাইয়েরা, পুলিশ সহকর্মীরা, আপনারা ফিরে যান। এখানে খুবই নিরাপদ। দ্রুত করুন। কেন দেরি করছো? আর সহ্য করা যাচ্ছে না। লিন পরিচালক কথা বলেছেন। কাজ করলে অবশ্যই কাজ করার মতো আচরণ করতে হবে। অলসতার জন্য জানতে চাই এই চাবুকটি কি রাজি হবে কিনা। এদের সবার হাতে রক্ত লেগে আছে। ওদের মানুষ হিসেবে দেখবেন না। কিন্তু ওকে মেরে ফেলবেন না। রেখে দিলেও কোনো কাজে লাগবে। কাজ শেষ। হা হা হা। আহ। উহ। ঝাও ঝাঙ্গুয়ের সামনেটাই তো ল্যাঙ্গু কাউন্টির সীমানা। আর কিছুক্ষণের মধ্যেই সামনে সেই পাহাড়টি অতিক্রম করে যাব। এখন আমরা লিন পরিচালকের অধীনস্থ এলাকায় পৌঁছে গেছি। শুনেছি সেই লিন নামের কর্মকর্তাটি খুবই দক্ষ। আশা করি আমাদের এই পণ্যগুলো সহজেই বিক্রি হয়ে যাবে। চিন্তা করবেন না, আমি অন্যদের মাধ্যমে খোঁজ নিয়েছি। যদিও লিন ব্যুরো চিফ খুবই কঠোর স্বভাবের মানুষ, কিন্তু শুধুমাত্র সেই সব লোকদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত যারা অপরাধ করে। আমরা সঠিকভাবেই ব্যবসা করছি। সে কাউকে কষ্ট দেবে না। খারাপ লাগছে, কোথাও কোনো ফাঁদ আছে বোধহয়। হা হা হা। ভাইয়ারা, দরজার সামনেই পণ্যগুলো এসে গেছে। হা হা হা। সুদাংজিয়া, আমাদের কূপের জল নদীর জলকে ক্ষতি করে না। আপনি আমাদের যেতে দিন। এই পণ্যগুলোর মধ্যে 3% আপনার। 3% ক্ষেত্রে ঝাও ঝাঙ্গুই বেশ উদার আচরণ করেন। কিন্তু আজ লাউজি সবকিছুই নিতে চায়। মালগুলো নামিয়ে রাখুন। পুরুষদের সবাইকে হত্যা করে দেওয়া হয়েছে। মেয়েটি হেহে করছে। পাহাড়ি অঞ্চল থেকে ফিরিয়ে এনে ভাইদের জন্য আনন্দ দাও। ওদের সাথে লড়াই করব। ধিক্কার হোক যে ব্যক্তি আমাকে আঘাত করার সাহস করে। প্রত্যাহার করুন। ব্রোঞ্জ চেম্বার হলো একটি ভ্রম মাত্র। মালিকের দক্ষিণ দিকের মালগুলো আবারও আটকে রাখা হয়েছে। এটা এই মাসে 5বার। আর কোনো উপায় ভাবতে চাই না। আমাদের সবাইকেই উত্তর পশ্চিম দিক থেকে আসা বাতাস গ্রহণ করতে হবে। আমার বাড়ির ফার্মেসিতে থাকা ওষুধি জিনিসগুলো প্রায় শেষ হয়ে আসছে। আর কোনো জিনিস ঢুকতে না পারলে সত্যিই মানুষের জীবন হারানোর ঝুঁকি রয়েছে।
সবাই একটু চুপ থাকুন। এখন আর কিছু করার নেই। অভিযোগ করার কোনো লাভ নেই। আমাদের অবশ্যই কোনো উপায় খুঁজে বের করতে হবে যাতে মালগুলো ভিতরে আনা যায়। ওই ডাকাতদলটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? ওরা যেন পাগলের মতো আচরণ করছে। জিনিসটি দেখলেই দ্রুত সেটি কেড়ে নেওয়া হয়। যাকে দেখি তাকেই হত্যা করি। হ্যাঁ, কয়েকদিন আগে ওয়াং পরিবারের লোকেরা 10টি বন্দুক নিয়ে এসেছিল। কেউই প্রতিরোধ করতে পারেনি। শুনেছি সেই ডাকাতদলে 25-27 জন লোক ছিল। 30টিরও বেশি বন্দুক। আর ঘোড়ায় চড়ার লোকও আছে। খরগোশের চেয়েও দ্রুত দৌড়ায়। না হলে ল্যাঙ্গু জেলার বুলেট প্রদানকারী সংস্থাটিকে অনুরোধ করা যেতে পারে। ল্যাঙ্গু কাউন্টি বুলেটিং সার্ভিসেস। ওদের সেই জিনশিন তলোয়ারগুলোর কোনো কাজই নেই। ওদের হাতে তো আসল বন্দুক রয়েছে। এখন হলো সেই যুগ যখন অস্ত্রের মাধ্যমেই কথা বলা হয়। তলোয়ার ইতিমধ্যেই অপ্রচলিত হয়ে গেছে। জেলা প্রশাসককে খুঁজুন। কুনলিনকে খুঁজে পাওয়ার কি লাভ? হাতে থাকা সেই কয়েকজন সৈন্যকে তো ইতিমধ্যেই লিন পরিচালক নিজের অধীনে নিয়ে নিয়েছেন। কিন্তু তিনি তো অবশেষে জেলার প্রশাসকই। নামমাত্রই সমগ্র জেলার উপর তাদের কর্তৃত্ব রয়েছে। আমরা তার সাথে ইতিমধ্যেই যোগাযোগ করেছি। কিছুটা হলেও পরিচয় আছে। সেই সম্পর্কগুলো তো অতীতের কথা। এখন সে কেবলমাত্র একটি কটপুতুল মাত্র। শুধুমাত্র চেষ্টা করে দেখা যাক। 1 মাস আগে এখানকার পেট্রোল অফিসাররা দেখতে বেশ অয়ত্নগ্রস্ত মনে হয়। এখন অন্য কেউ দায়িত্বে আছে। পরিস্থিতি তো পরিবর্তিত হয়ে গেছে। লড়াইঝগড়া কমে গেছে। চাঁদাবাজি করে টাকা আদায় করার কোনো উপায় নেই। এমনকি ভিক্ষুকরাও এখন নিয়মকানুন মেনে চলে। কিন্তু শহরের বাইরের ডাকাতরাই এখন নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কি করে, কাজ কি? আমি হলাম চেম্বার অফ কমার্সের সংরেন্টো। ঝাও জিয়াংকে খুঁজতে এসেছি। ভিতরে ঢুকুন, অযথা ঘুরে বেড়াবেন না। ধন্যবাদ। এটাই হলো গত 1 মাসে আমার প্রথমবার এখানে আসা। পাহারাদারদের সবাইকে পুলিশ হিসেবে নিযোগ দেওয়া হয়েছে। লিন হের কৌশলগুলো সত্যিই অসাধারণ। দয়া করে জানান। ঝাও কাউন্টি বিনিয়োগ আকর্ষণ সম্মেলন। মাথা উপহার হিসেবে দেওয়া হচ্ছে। দেখুন। ওকে ভিতরে ঢুকতে দাও। সংচিয়াং খুব কমই এখানে আসেন। যাও কাউন্টি প্রধান অপ্রয়োজনে হস্তক্ষেপ করেছেন। সম্প্রতি আবহাওয়া ভালো রয়েছে। সভাপতির ব্যবসাটাও নিশ্চয়ই ঠিকঠাকই চলছে। তো ঝাও কাউন্টির প্রশাসকের কিপার ফলে মোটামুটি স্থিতিশীল, নিরাপদ। মাঝে মাঝে কিছু ছোটখাটো সমস্যা হয়। চেয়ারম্যান, আপনি আজ আমার কাছে এসেছেন। নিশ্চয়ই এটা কেবল অকারণ কথাবার্তা নয়। সত্যি কথা বলতে, আমি এবার যাও কাউন্টির প্রধানের কাছে সাহায্য চাইতে এসেছি। ও, কি ব্যাপার? এটা শহরের বাইরের ডাকাতদের সম্পর্কিত। এই 1 মাস ধরে বারবার এই কারওয়ানগুলোর মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে। ক্ষতি অত্যন্ত বেশি। এভাবে চলতে থাকলে জেলার মধ্যে কোনো ব্যবসায় চলছে না। আমাদের মতো ব্যবসায়ীদের আর কোনো উপায় নেই। চাই যাও কাউন্টি প্রধান জেন লিন ব্যুরো প্রধানের সাথে কথা বলেন। কিছু লোক পাঠিয়ে ডাকাতদের দমন করা উচিত। এটা আমি করতে পারব না। চেয়ারম্যান, আপনি তো জানেনই আমার বর্তমান অবস্থা কেমন। জেলা প্রশাসকের ক্রোধের শিকার হওয়ার ফলে আপনার ব্যবসা ধ্বংস হয়ে গেল। ল্যাঙ্গু জেলার কর সংক্রান্ত বিষয়গুলো এর প্রভাবে প্রভাবিত হবে। এটা কারো জন্যই ভালো নয়। তিনি সত্যিই সত্য কথা বলেছেন। কিন্তু নদীর ওপারে সে আকস্মিকভাবে আক্রমণ করেছিল। বন্দুক দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। বিদেশিদের বাড়িগুলো লুট হয়ে গেল। সু শিয়াওতাংকেও দেখা গেছে। তিনি হলেন ঝাও জেলার জেলা প্রশাসক। এই ছোট্ট উপহারটি অবশ্যই গ্রহণ করুন। যদি আপনি সাহায্য করতে রাজি হন। কাজটি সম্পন্ন হওয়ার পর আমাদের চেম্বার অফ কমার্স আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমিও শুধুমাত্র মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার চেষ্টা করতে পারি। সফল হওয়া যাবে কিনা তা বলা কঠিন। যাও কাউন্টি প্রধানকে ধন্যবাদ। আপনার এই কথার জন্য ধন্যবাদ। আমরা এখন নিশ্চিন্ত হতে পারি। জাং হাইবো জেলা প্রশাসক। ক্যাপ্টেন ঝাং, আমি চাই চিয়াংয়ের সাথে মিলে আমরা লিন জুজানকে সাথে নিয়ে দেখা করি। ঠিক আছে, আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি। শুধুমাত্র একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা। সম্ভবত কোনো সমস্যা নেই। আশা করি আর কোনো সমস্যা দেখা দেবে না। জানি না এই যাত্রাটা কি হবে। আমার জন্য কি অপেক্ষা করছে। হতে পারে। আশা করি এই পদক্ষেপের ফলে শহরের বাইরের ডাকাতদের সমস্যা সমাধান হবে। নইলে জেলার ব্যবসাগুলো সত্যিই ধ্বংস হয়ে যাবে। লিন হের কৌশলগুলো সত্যিই দারুণ। মাত্র 1 মাস সমগ্র ল্যাঙ্গুয়েড কাউন্টির পুলিশ ব্যবস্থা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেছে। এই 1 মাস ধরে ল্যাঙ্গু জেলার পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হয়ে উঠছে। চেম্বারটি নির্ধারিত সময়ে মোট লাভের 50% জমা দেয়া। গ্যাংগুলো এখন অনেকটা নিয়মমাফিক আচরণ করে। রাস্তায় টহল দেওয়া পুলিশদের সংখ্যা বেড়েছে। নিরাপত্তা অনেক ভালো হয়েছে। জব্দকৃত রৌপ্যমুদ্রা এবং করের অর্থ এখন আমার হাতে প্রায় 1 লক্ষ টাকা রয়েছে। এই টাকাগুলোকে অকার্যকরভাবে পড়ে থাকতে দেওয়া যায় না। অশান্ত সময়ে যুদ্ধবিগ্রহের মধ্যে বন্দুকই হল প্রকৃত শক্তি। মূল মালিকের স্মৃতিতে এই ধরনের মর্টারগুলো ইউরোপের যুদ্ধক্ষেত্রগুলোতে খুবই বিখ্যাত ছিল। বর্তমানে এটি সবচেয়ে উন্নত মডেলগুলোর মধ্যে একটি। ঢেউগুলোর চারপাশে অনেক পাহাড় রয়েছে। মর্টারগুলো হালকা এবং সহজেই বহন করা যায়। শক্তি যথেষ্ট রয়েছে। এটা সত্যিই ঘরে বসে ভ্রমণ করা, যুদ্ধ করা বা কোনো লক্ষ্য অর্জন করার জন্য অত্যন্ত কার্যকর একটি সাধন। এই দামটা সত্যিই সস্তা নয়। কিন্তু বাজারে এগুলো কেনা যায় না। যদি কেনা সম্ভব হয়
দামটিও দ্বিগুণ হয়ে গেছে। সিস্টেম মার্কেটপ্লেসটি ইতিমধ্যেই যথেষ্ট ভালো বলে বিবেচিত হচ্ছে। দাঁত শক্ত করে এই 5টি মর্টার কিনে নিলাম। ল্যাঙ্গু কাউন্টিতে নিজের কথার গুরুত্ব বাড়ানো সম্ভব। বর্তমানে পুলিশ স্টেশনগুলোর আকার ক্রমশ বড় হয়ে উঠছে। তার অধীনস্থরা জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। এমনকি আরও যেতে হবে। অব্যবস্থা হলো একটি বড় সমস্যা। স্থিতিশীল বৈশিষ্ট্যগুলো নির্দিষ্ট বাক্যরচনার জন্য উপযুক্ত। প্রথমে 5টি করে নিন। পুলিশ সরকারের ইউরোপীয় ধাঁচের ভবনগুলো। আরও 2টি শহরের প্রবেশদ্বারেও পাহারাদাররা নিযুক্ত করা হয়েছে। প্রথমে 3টি করে নিন। আমার নিজস্ব একটি গোয়েন্দা বিভাগের একটি যন্ত্র সরঞ্জাম। অপারেশন টিম 1। এভাবে নির্দেশনা দেওয়া অনেক সহজ হয়ে যায়। অশ্বারোহীদের গতিশীলতা দক্ষতা। এই যুগেও এর কোনো বিকল্প নেই। গাড়িগুলো যদিও দ্রুত গতিতে চলে, কিন্তু অনেক গ্রামীণ রাস্তাতে গাড়ি চালানো সম্ভবই নয়। কিন্তু যুদ্ধঘোড়াগুলো যে কোনো বাধা ছাড়াই এগিয়ে যেতে পারে। আর একটি দক্ষ অশ্বারোহী দলও রয়েছে। ভয় দেখানোর ক্ষমতাও যথেষ্ট। 100টি ঘোড়ার জন্য দেওয়া 1 লক্ষাধিক রৌপ্য মুদ্রার 1 পয়সাও অবশিষ্ট নেই। বরং আমার মনে হচ্ছে যেন সারা শরীরটাই হালকা হয়ে গেছে। টাকা খরচ হয়ে গেলে আবার উপার্জন করা যায়। এই অস্ত্রশস্ত্রগুলো তাকে এবং তার অনুসারীদের বেঁচে থাকার জন্য প্রেরণা দিতে পারে। পরিচালক কর্মকর্তা। 100 জন দক্ষ ও যোগ্য পরিদর্শক নির্বাচন করুন। ওদের নিচে অপেক্ষা করতে বলা হয়েছে। আর একটি বাকি আছে। দুঃখিত, দেরি হয়ে গেল। বিভাগীয় প্রধান মহোদয়, আপনাকে শুভেচ্ছা। মহোদয়, আপনার ঘোড়াটি। হাঁটুন। অনুসরণ করুন। সবাই পিছনে আসুন। পিছনে না থেকে সাথে চলুন। এটা কি হয়েছে? ওই ইউনিফর্মটা দেখুন। পুলিশদের এত ঘোড়া কেন দরকার? কি বড় সমস্যা হয়েছে? পৌঁছানো হয়েছে। হয়ে গেল। চলো যাই। লিন জুজানগুয়ান বেরিয়ে গেছে। আহ, আমরা কি দরজার সামনে বাইরে অপেক্ষা করব? ভালো, বাইরে থেকে দেখলে মনে হয় যে সে আন্তরিক। ও, এগুলো হলো যুদ্ধঘোড়া। লিন হে। লিন জুজানগুয়ান। লিন ব্যুরো চিফ ফিরে এসেছেন। ভিতরে আসুন। বলুন তো, আমার কাছে কি ব্যাপার? শহরের বাইরে। শহরের বাইরে কয়েকবার ডাকাতরা এই ব্যবসায়ীদেরগুলোকে লুট করেছে। আর কোনো উপায় নেই। ওই ডাকাতরা খুবই নিষ্ঠুর। হত্যা ও অগ্নিসংযোগ, জিনিসপত্র ও মানুষদের ছিনিয়ে নেওয়া। এভাবে চলতে থাকলে ব্যবসা চালানোই সম্ভব নয়। হ্যাঁ, ম্যানেজার লিন। এর প্রভাব শুধুমাত্র বাণিজ্যিক পথগুলোর উপরই পড়ে না। জেলার করাদায়ও এর প্রভাবে কমে যাবে। যদি লিন সাহেব এই ডাকাত দলটিকে দূর করতে পারেন, আমাদের চেম্বার অফ কমার্স 50,000 রৌপ্য মুদ্রা প্রদান করতে ইচ্ছুক। আরও 100 ইউনিট খাদ্যদ্রব্য দান করুন। জনগণকে ক্ষতি থেকে রক্ষা করাই পুলিশের কর্তব্য। ধন্যবাদ মহাপরিচালক লিন। ধন্যবাদ মহাপরিচালক লিন। আহ 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 সং চেয়ারম্যান, আমি মধ্যস্থতাকারী হিসেবে নিশ্চিন্ত রয়েছি। তোমাকে ছাড়া চলবে না। 1000 রৌপ্য মুদ্রা। আগামীকালই সেটি আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। চেম্বার অফ কমার্সে ফিরে যাওয়া। ভালোই আছে। ভালোই হয়েছে, রাজি হয়ে গেলাম। শুধুমাত্র ডাকাতদের দূর করলেই হবে। বাণিজ্যিক পথগুলো উন্মুক্ত করা হোক। এই অল্প টাকার কোনো মূল্য নেই। যা খাওয়ানো হবে সবই আমাকেই খেতে হবে। হা 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 হা। এই 1 মাসে আমরা যে পরিমাণ টাকা লুট করেছি তা গত 6 মাসের চেয়েও বেশি। ওটা তো আমার বন্দুক। যে ব্যক্তি আনুগত্য না করবে সে কে? হা হা হা, এখানে এসেও কোনো লাভ নেই। ভালোভাবে আমার সেবা করো। আপনাদের ভালো দিনগুলো যেন চলতে থাকে। এই সময়ে পরিবারের প্রধানের সাথে বিভিন্ন বাণিজ্যিক দলগুলোর যাতায়াত হচ্ছে। যারা লাঙ্গু জেলায় প্রবেশ করে অথবা যারা সেখান থেকে বেরিয়ে আসে, কেউই পালাতে পারেনি। সেটা তো স্বাভাবিক। কালো বাতাসের পর্বতমালা হলো আমার অধীনস্থ অঞ্চল। এখান দিয়ে যাওয়ার জন্য অবশ্যই কিছু টাকা দিতে হবে। আমার মতে পরিবারের প্রধান হলেন তিনি। আমরা সরাসরি লাঙ্গু জেলাটিকে দখল করে নিই। লাঙ্গু জেলাকে দখল করা হয়েছে। আমরাও তো জেলার অধিপতি হতে চাই। লাঙ্গু জেলার সেই জায়গাটি এতটাই উর্বর যে সেখান থেকে তেল ঝরে পড়ে। পরিবারের কর্তা প্রধান এ বিষয়টি ভালোভাবে জানা দরকার। সেই জেলায় আসলে কতজন পুলিশ কর্মকর্তা রয়েছেন? আমাদের অবশ্যই পরিস্থিতি সম্পর্কে ধারণা নিতে হবে। ঠিক আছে, যাও। যে ব্যবসায়ীটি 2 দিন আগে এখানে ছিলেন, এটা নিয়ে এসো। বৃদ্ধ মানুষ, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি তোমাকে অনুরোধ করছি, দয়া করে আমার জীবন রক্ষা করুন। লাঙ্গু জেলায় বর্তমানে কতজন পুলিশ কর্মকর্তা রয়েছেন? হুহু, বীর যোদ্ধারা।
আমি 2 মাস ধরে ল্যাঙ্গু কাউন্টিতে যাইনি। আমি তো নিকম্মা মানুষ। কিন্তু আমি চলে যাওয়ার আগেই জানতাম। সেই পুলিশ প্রধানের নাম ছিল নিউ দাচুন। পুলিশ স্টেশনে মাত্র কয়েক ডজন লোক কাজ করে। 20টিরও বেশি বন্দুক। অন্যান্য পুলিশ স্টেশনগুলো থেকে মিলিয়ে মোট প্রায় 30টি বন্দুক হবে। শুনছেন তো? মাত্র কয়েক ডজন মানুষ আছে। 30টির মতো বন্দুক। জেলা প্রশাসনের পক্ষ থেকে কি হচ্ছে? সেই জেলা প্রশাসক তো শুধুমাত্র মহিলাদের সাথে মদ্যপান করতেই জানে। কি ধরনের ক্ষমতা থাকতে পারে? সম্ভবত তার সৈন্যরাও শুধুমাত্র দেখানোর জন্যই ছিল। আমরাও তাড়াহুড়ো করে সেখানে যাওয়ার কোনো দরকার নেই। যদি কোনো প্রতারণা হয় তাহলে কি করব? মালিক সাহেব, আমি যদি 1 ডজন লোক নিয়ে যাই? ব্যবসায়ীদের ছদ্মবেশ ধারণ করে। এই অবস্থায় আর কিছু করার নেই। কিছু নগদ টাকা দিন। ঠিক আছে, তুমি বুদ্ধিমান। এই কাজটা আমি তোমার হাতে ছেড়ে দিচ্ছি। আমরা একসাথেই ল্যাঙ্গু জেলাটিকে দখল করে নেব। ভাইয়েরা, তাদেরও শহরের সুস্বাদ উপভোগ করার সুযোগ দিন। থামুন। রেজিস্ট্রেশন। ব্যাগটি খুলে ফেলুন। পরীক্ষা গ্রহণ করুন। শরীরে কি কোনো বন্দুক আছে? যদি কিছু থাকে তাহলে দ্রুত জমা দিন। বৃদ্ধ মানুষ, আমি একটু পরীক্ষা করে দেখছি। কি লুকিয়ে রেখেছিল সেটা বের করে আনুন। এটা হলো পুরানো ধরনের কুঠার, এটা দিয়েই কাট কাটা হতো। সাম্প্রতিক সময়ে আশেপাশের অঞ্চলগুলোতে ডাকাতদের দ্বারা অশান্তি সৃষ্টি হচ্ছে। লিন এবং চিউ ইগু শহরের প্রবেশদ্বারগুলো কঠোরভাবে রক্ষণা করছেন। শহরে ডাকাতদের প্রবেশ রোধ করা উচিত। আজকের দিনটা কেমন কেটেছে? সবকিছু স্বাভাবিক তো? রিপোর্ট করুন, ক্যাপ্টেন চিউ। সবকিছু স্বাভাবিক। কোনো সন্দেহজনক ব্যক্তি দেখা যায়নি। গোপনে অস্ত্র লুকিয়ে রাখার কোনো প্রমাণও পাওয়া যায়নি। হাঁটুন। অন্য কোথাও ঘুরে আসি। ধুর, এই জঘন্য রাস্তাটা দিয়ে যাওয়া খুবই কঠিন। পঞ্চম ভাই, আমি যদি দলটি নিয়ে যাই কেমন? আপনি আগে যান। আপনি দলটিকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। আমি আগে যাব। নাম চিয়ান ওয়ু। জন্মস্থান লিন কাউন্টি। এখানে এসে কি করছেন? ব্যবসা করছেন? ওখানে গিয়ে পরীক্ষা করান। ভিতরে ঢুকে যান। সবাই উৎসাহী থাকুন। ব্যবসা করার ভান করে। কোনো সমস্যা না হওয়াই ভালো। থামুন। নিয়মিত পরীক্ষা যাচাই। কর্মকর্তারা কষ্ট করেন। আমরা হলাম জেলা শহরে পণ্য সরবরাহকারী ব্যবসায়ীরা। অনুগ্রহ করে আপনি একটু সহায়তা করুন। পরীক্ষা করার জন্য খুলুন। খুলুন। ঠিক আছে, এবার আমরা যেতে পারি। অপেক্ষা করুন। নিয়মানুসারে যারা শহরে প্রবেশ করে, যদি তাদের কাছে অস্ত্র থাকে, এটিকে অস্থায়ীভাবে আমাদের পুলিশকে ফেরত দিতে হবে। এটা শহরের নিরাপত্তার জন্যই করা হয়েছে। অনুগ্রহ করে সহযোগিতা করুন। আমরা ব্যবসায়ী দলের অংশ। প্রায়শই রাতের বেলায় হাঁটে। ডাকাতদের সম্মুখীন হওয়া অনিবার্য। বন্দুক রাখার উদ্দেশ্য হল নিজেকে রক্ষা করা। যদি এই বন্দুকটি জমা দেওয়া হয়, যদি শহরের বাইরে গিয়ে কোনো বিপদের মুখোমুখি হতে হয়, এটা তো সমস্যার কারণ হয়ে যাবে। এ বিষয়ে আপনাকে চিন্তা করার কোনো দরকার নেই। যতক্ষণ না লাঙ্গু জেলা শহরে আমাদের টহলরত লোকেরা থাকবে। আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কিন্তু অস্ত্রগুলো অবশ্যই আমাদের হাতে রাখতে হবে। এটাই নিয়ম। কেউই ব্যতিক্রম নয়। আমার মনে হয় আপনারা ইচ্ছাকৃতভাবে এসব অসুবিধা সৃষ্টি করছেন। আমাদের বন্দুকগুলো আপনাদের কাছে দেওয়া হবে কেন? আমি দেব না। আপনারা কি করতে পারেন? অনুগ্রহ করে একটু সম্মান দেখান। আমরা রাষ্ট্রীয় কর্তব্য পালন করছি। আর যদি অবাধ্যতা করো, আমাদের অভদ্র আচরণের জন্য আমাদের দোষ দেবেন না। কোনো সমস্যা নেই। আমি দেখতে চাই আপনারা কিভাবে এমন আচরণ করছেন। কোনো অস্ত্র নিচে ফেলবেন না। কেউই নড়বে না। এই সংঘবদ্ধ ডাকাত দল, যারা নিজেদের বণিক বলে পরিচয় দেয়। এটা সাধারণ কোনো ছোটখাটো চুরির মতো নয়। এই জীবিত প্রাণীগুলোকে সব আমার কাছে নিয়ে এসো, তাদের ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়াও এই গাড়িগুলো ভালোভাবে তল্লাশি করা উচিত। দেখুন কোনো সন্দেহজনক জিনিস আছে কিনা। তিনি দলনেতা। যদিও বন্দুকটি পুরানো, কিন্তু এটার রক্ষণাবেক্ষণ খুব ভালোভাবে করা হয়েছে। কিছু ঠিক নেই। সেই ব্যবসায়ী আমাকে ঠকানোর সাহস করেছে। দুঃখিত। দুঃখিত, খুব তাড়াহুড়ো করে চলে এসেছি। বাবাকে দেখতে পাওয়া গেল না।
ভিতরে আসুন। কি খেতে ইচ্ছে? 2টি মাংসাশী খাবার, 1টি নিরামিষ খাবার। এর সাথে আরও 1 পাত্র মদ যোগ করুন। বাবা, আমি দোষী। বর্তমানে খাবার খাওয়ার আগে অবশ্যই টাকা পরিশোধ করতে হয়। ছোট দোকান, ছোট ব্যবসা। অনুগ্রহ করে আরও কিছুটা ধৈর্য ধরুন। খাবার খাওয়ার আগে টাকা দেওয়ার কোনো যুক্তি নেই। সেই নোংরা লোকটা। এখন কি খাবার পরিবেশন করা যাবে? হ্যাঁ, অবশ্যই। বাবা, দয়া করে রাগ করবেন না। এখনই খাবার পরিবেশন করা হবে। ধৈর্য ধরুন। ভবিষ্যতে লাঙ্গু জেলায় তোমাকে হত্যা করার প্রথম ব্যক্তি আমিই হব। লাঙ্গু জেলাটি সত্যিই ধনী ও সমৃদ্ধ। অপরাধী চক্রগুলো যখন এখানে আক্রমণ করবে, তাহলে আমি সমস্ত ধরনের ঐশ্বর্য ও সুখ সুবিধা উপভোগ করতে পারব। কিছু ঠিক নেই। এত নীরবতা কেন? ওহ, কেউ আমাকে লক্ষ্য করছে। এবার সমস্যা হয়ে গেল। এই খাবারটা কি স্বাদযুক্ত ছিল? শুধুমাত্র অস্ত্র দখল করলেই বেঁচে থাকার কোনো সম্ভাবনা থাকে? ওকে বেঁধে নিয়ে যাও। এটাই তো ডাকাতরা। অবশেষে ধরা পড়ল। আপনি ভালোভাবেই কাজটি করেছেন। সময়মতো কাউকে খবর পাঠান। যারা কৃতিত্ব করেছে তাদের যথাযথ পুরস্কার দেওয়া উচিত। সবাই ক্যাপ্টেন সাওই। নেতৃত্ব দক্ষতার সাথে প্রদান করা হয়। সবকিছুই পুলিশ অফিসারদের নেতৃত্বের উপর নির্ভর করে। যদি সময়মতো কাজটি না করা হয় তাহলে আমার এই ছোট্ট দোকানটি ধ্বংস হয়ে যাবে। ভবিষ্যতে যদি আবার কোনো সন্দেহজনক ব্যক্তির সংস্পর্শে আসি, নিয়ম অনুসারে পুলিশকে খবর দেওয়া উচিত। অবশ্যই পুরস্কার দেওয়া হবে। সহজেই ধরা যায়। কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। যখনই সবকিছু প্রকাশ হয়ে যাবে, কালো বাতাসের পর্বতমালার ভাইজেরা সবাই ধ্বংস হয়ে গেল। আপনি কে? কোথা থেকে এসে ল্যাংহে কাউন্টিতে এসেছেন? এখানে কি করছেন? আমি তো অন্য জায়গা থেকে এসেছি। আমি একজন ব্যবসায়ী। আমার বাড়ি লিনশিয়ানে, সেখানে আমি নানা ধরনের জিনিসপত্র বিক্রি করি। এই অশান্ত ও বিশৃঙ্খল পথে কোনো নিরাপত্তা নেই। বন্দুক রাখার উদ্দেশ্য হল নিজেকে রক্ষা করা। মুখটা বেশ শক্ত। দেখলেই বোঝা যায় এটা অপরাধী চক্রের লোক। সাধারণ প্রশ্নগুলো দিয়ে তার মুখ খোলা যায় না। ল্যাঙ্গু জেলায় সম্প্রতি অশান্তি বিরাজ করছে। শহরের বাইরে ডাকাতরা দুর্বৃত্তায়ন করছে। আপনি একাই ব্যবসা করছেন, এটা যুক্তিসঙ্গত নয়। তোমার সাথে আসা লোকেরা এখন কোথায়? কেন শুধুমাত্র তুমিই শহরে ঢুকছো? সাথে থাকা লোকেরা এখনও শহরের বাইরে রাস্তা দিয়ে যাচ্ছে। আমি আগে শহরে গিয়ে কোনো অতিথিশালা খুঁজে নেব। ঠিকমতো সবকিছু গোছানো হয়ে গেলে তখনই তাদের এখানে আসতে দেওয়া হবে। আমি আসলে একজন সাধারণ ব্যবসায়ী মাত্র। মহোদয় পুলিশ অফিসার, দয়া করে আমাকে নির্দোষ বলে ঘোষণা করুন। আমি কখনো কোনো অবৈধ কাজ করিনি। আপনি কি ধরনের জিনিসপত্র বিক্রি করেন? কেনাকাটার জন্য উৎসগুলো কোথায়? ল্যাঙ্গু কাউন্টিতে কোনো অতিথিশালায় থাকবেন? এগুলো হলো সাধারণ দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্র, যেমন সূচ, সুতো ইত্যাদি। ক্রয়ের জন্য পণ্যগুলো পাওয়া যায় পার্শ্ববর্তী জেলার কিছু পাইকারি বাজারগুলোতে। শহরের দক্ষিণ অংশে অবস্থিত ইউএলআই ইননকে এ থাকার পরিকল্পনা করছি। বিশ্বাস না হলে আপনারা নিজেরাই খুঁজে দেখতে পারেন। আরেকটু সহ্য করুন। সবসময় পালানোর কোনো না কোনো উপায় খুঁজে পাওয়া যায়। বিভাগীয় প্রধান মহোদয়, আপনাকে শুভেচ্ছা। ডিরেক্টর কেমন পরীক্ষা নিয়েছেন? সে কি রাজি হয়েছে? ডিস্ট্রিক্ট অফিসারটি খুবই জেদি মানুষ। যেভাবেই জিজ্ঞাসা করা হোক না কেন, সবাই নিজেদেরকে ব্যবসায়ী বলে দাবি করে। দৃঢ়ভাবে বলছে যে সে লাঙ্গু জেলায় নানা ধরনের জিনিসপত্র বিক্রি করতে এসেছে। বন্দুক রাখা হলো শুধুমাত্র নিজেকে রক্ষা করার জন্য। অন্য কিছু বলার নেই। বরং এটা খুবই কঠিন কাজ। ব্যবসায়ী হিসেবের পরিচয়টাকে কঠোরভাবে ধরে রাখছে। 369 চিউইগু, তার শরীরের পেশিগুলোকে ভালোভাবে আরাম দিন। হ্যাঁ। বরং এটা অত্যন্ত শক্তিশালী প্রতিরোধী। মনে হচ্ছে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি তো শুধুমাত্র একজন ব্যবসায়ী মাত্র। আমাকে নির্দোষভাবে অপরাধী সাব্যস্ত করা হয়েছে। ভালো। এই কাপগুলোর জল পান করেছি। ভালোভাবে স্বীকার করে নিলাম। কম কষ্ট ভোগ করুন। আমি কখনো কোনো খারাপ কাজ করিনি। আমি একজন ব্যবসায়ী। আপনার নাম কিয়ান উ। তিনি হলেন কালো বাতাস পর্বতমালার ডাকাত দলের দ্বিতীয় নেতা। ডাকনাম কালো হৃদয়ের তরাজু। তুমি তুমি এগুলো কিভাবে জানো? আমি কিছুই বলিনি। চিউ ইগু লোকটিকে ভিতরে নিয়ে এল। হ্যাঁ। তারা সবাই ইতিমধ্যেই চলে গেছে। বলে দিলাম। শহরের দরজার কাছেই তাদের আটক করা হয়েছিল। সামান্য জিজ্ঞাসাবাদের পরই সবকিছু স্বীকার করে ফেল। যেহেতু আপনারা সবাই ইতিমধ্যেই জানেন, আমাকে আর কেন শুনানি করা হচ্ছে? আমাকে আরও মারবে? অন্য কোনো কারণ নেই। আমি শুধুমাত্র তোমাকে মারতে চাই।
তোমাকে নিজের মুখে ডাকাত হিসেবে স্বীকার করতে বাধ্য করা হবে। ওকে নিচে নিয়ে গিয়ে কারাগারে আটকে রাখুন, মৃত্যুদণ্ডের অপেক্ষায়। তোমরা এই জাতির নোংরা লোকেরা। টাকা, নরাধম জঘন্য মানুষ। এই কি চিয়ান কি নামের লোকটির হাতগুলো বেশ শক্ত। যদি ওই 3 জন কাপুরুষ আগে তাকে আক্রমণ না করত তাহলে সে টিকে থাকতে পারত। এই ডাকাতদলটিকে অবশ্যই নির্মূল করা উচিত। এই ডাকাতদলটি 1 মাসেরও বেশি সময় ধরে সংরক্ষিত জিনিসপত্রগুলো লুট করে চলেছে। তাদের পণ্যসমূহ। আরও ছিল পথ দিয়ে যাওয়া ব্যবসায়ীদের দল। সবকিছুই কালো বাতাসের দুর্গের ভিতরে লুকিয়ে রাখা হয়েছে। তাদের সবাইকে পরিষ্কার করে দিলাম। আমরাও আরও কিছু জিনিসপত্র সংগ্রহ করতে পারি। আগামীকালই রওনা দেওয়া হবে। আজ রাতে সং রেন্টুয়ের কাছে যাব। ওর কাছ থেকে কিছু ধার নিন। তার বাণিজ্যিক দলটিকে কিভাবে ধার নেওয়া যায়? তার ঘোড়ার গাড়িটি ধার নিন। ডাকাতরা তো বাণিজ্যিক কাফেলাগুলো লুট করতেই পছন্দ করে, তাই না? আমরা তার জন্য একটি বাণিজ্যিক দল পাঠিয়ে দিই। হেই, চলো। হেই, বড় ভাই চিয়ান ও একদিন এক রাত ধরে ফিরে আসেনি। আমি আগেই বলেছিলাম তাকে পাহাড় থেকে নামতে দেওয়া উচিত নয়। তার লোভী স্বভাবটা। সকাল সন্ধ্যা যে কোনো সময় কিছু না কিছু ঘটতে পারে। তাড়াহুড়ো করে কি লাভ? তথ্য সংগ্রহ করতে সময় লাগে। হয়তো সে এখনো জেলা শহরেই আছে। ভাই, আমার মনটা একদম শান্ত নয়। প্রথম 5 জন যাওয়ার আগে বলা হয়েছিল যে সেই তার নামের ব্যক্তিটি একজন ব্যবসায়ী। ব্যবসায়ীরা তো সবাই চালাক মানুষ। যদি সে যা বলছে তা সবই মিথ্যা হয়? যদি কিছু ঘটে, যদি সেটা নকলও হয় তাতে কি? দ্বিতীয় জনকে ধরা পড়লে কি হবে? আমাদের হেফেংলিংয়ের 100 এরও বেশি ভাইয়েরা, কয়েক ডজন বন্দুক। আমি নিজেই ল্যাঙ্গু কাউন্টির পুলিশদের দমন করেছি। পুলিশরা তো কিছুই নয়। ঠিক আছে, যদি তুমি বসে থাকতে না পারো, মানুষদের নিয়ে পাহাড় থেকে নিচে ঘুরে আসা যাক। একটি বাণিজ্যিক দলকে আটকে নিয়ে এসে ভাইদের জন্য খাবার হিসেবে ব্যবহার করা যাক। আমি 20 জন মানুষকে সাথে নিয়ে যাব। ঠিক সেই উপত্যকার ওপারেই বসে আছে। কিছু বাণিজ্যিক দল সেখান দিয়ে যাচ্ছে। একজনও অবশিষ্ট নয়। হাঁটুন। ধুর, এখনো কেউ কেন আসেনি? তৃতীয় কর্তা প্রধান না হলে? আসুন, আরও এগিয়ে যাই। হয়তো আজ দলের কোনো ক্ষতি হয়নি। চুপ করে থাকুন। যারা এসেছেন তাদের সবার জন্য সবকিছু প্রস্তুত রাখুন। আমার আদেশ শোনার পর তবে আক্রমণ করুন। এগিয়ে যাও, কোথাও থামো না। কেউ নড়বেন না, নইলে মেরে ফেলব। হাহা, সে তো একজন ধনী মানুষ। গাড়িটিতে কি আছে সেটা একবার দেখে আসুন। যেসব জিনিসের মূল্য আছে সেগুলো সব নিয়ে চলে যাও। হ্যাঁ। আহ, উহ, নড়বেন না। ধরে ফেলুন। সভাপতি সং, আপনি অনেক কষ্ট করেছেন। কাজটি সম্পন্ন হয়েছে। আপনার সাথে থাকা লোকদের নিয়ে ফিরে যান। হ্যাঁ, আমি এখনই চলে যাচ্ছি। সবাই প্রস্তুত? আক্রমণ। হুম। পরিবারের কর্তা কেন এমন করুণ শব্দ করছেন? আকাশ ভেঙে পড়ল, সবকিছু ধ্বংস হয়ে গেল। পাহাড়ের নিচ থেকে গুলির শব্দ শোনা গেল। গানের শব্দ শুনে মনে হচ্ছে লাওসান তো লোকদের নিয়ে পাহাড় থেকে নেমে গেছে। কয়েকটি গুলি চালানোতে এত হইচি করার কি আছে? সেই গুলির শব্দ তো নববর্ষের অনুষ্ঠানে ব্যবহৃত আতশবাজির শব্দের মতো নয়। ক্রমাগত পিটপাট এই শব্দ শোনা যাচ্ছিল, কোনো বিরাম ছিল না। আরও রয়েছে মেশিনগানের শব্দ। মেশিনগানই হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ছোটরা পাহাড়ের ঢালে টহল দিচ্ছে। সত্যিই খুব স্পষ্টভাবে শোনা গেল। ডাডা ডাডা। ঠিক যেমনটা আমরা আগে সরাসরি সেই অঞ্চল থেকে শুনেছিলাম। একটি খুব নিচু স্বরের কণ্ঠস্বর। ভুল শোনা হয়নি। সত্যি ভুল শুনিনি। এই দিনগুলোতে ছোট ছোট সামরিক নেতারাও মেশিনগান সংগ্রহ করতে পারেন না। একটি বাণিজ্যিক দলের কাছে এই জিনিসটি কিভাবে এলো? আপনি নিশ্চিত যে ভুল শোনেননি? বড় মালিক ছোটদের মাথা দিয়ে জামানত দেয়া। সত্যি ভুল শুনিনি। সত্যি ভুল শুনিনি। আপনি আরেকবার ভাবুন তো, এটা কি সত্যিই মেশিনগান? দাদা, সত্যিই অসাধারণ। যদি ছোটদের কথাগুলোর মধ্যে অর্ধেকও মিথ্যা হয়। আপনি আমাকে মেরে ফেললেও আমার কথা ভালোভাবে শুনুন। পাহাড়ের নিচে সম্ভবত কোনো কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। লাউজির সাথে নিচে যাও। লাওসানকে ফিরিয়ে আনুন। কামান হলো কামানি।
শুধুমাত্র নিয়মিত সেনাবাহিনীর কাছে এগুলো থাকে। ব্যবসায়ীদের কাছে তো কোনো কামান নেই। সবাই আমাকে শান্তভাবে থাকতে দাও। বোকার মতো দাঁড়িয়ে কি করছো? দ্রুত পালিয়ে যাও। দ্রুত ভিতরে ঢুকে যান। চুপ করে থাকো, নইলে সবাই মরে যাবে। পাহাড়ের নিচে নামা। বড় রাস্তা দিয়ে যাবেন না। পাহাড়ি খাদের ধার দিয়ে হেঁটে যাওয়া হয়। বেঁচে থাকা সম্ভব কি? ভাগ্যের উপর ছেড়ে দেওয়া হলো। দাদাজানের পাহাড়ের নিচে অনেক মানুষ আছে। কালো অন্ধকার। কমপক্ষে 100-200 জন মানুষ অবশ্যই আছে। তোমার মায়ের গাধার মতো আচরণ করো। এত বড় বড় ও মালিক উরা কোথা থেকে এলো? কালো পোশাক পরা, বন্দুক ও মেশিনগান নিয়ে চলেছে। আরও 200 এরও বেশি মানুষ রয়েছে। অর্গানিক গান এবং কামানও রয়েছে। এটা কি ধরনের সেনাবাহিনী? এটা তো কোনো নিয়মিত সেনাবাহিনী নয়। সবাই ভালোভাবে শুনুন। আজ এই ধাপটি অতিক্রম করা সম্ভব নয়। আমরা সবাইকেই মরতে হবে। জিনিসপত্র নিয়ে আমার সাথে লড়াই করো। আহ! আর দৌড়ালে আমি তোকে মেরে ফেলব। দলনেতা তাদের সাথে লড়তে পারে না, কারণ তাদের কাছে কামান রয়েছে। যে পালাবে তারই এই পরিণতি হবে। সবাই আমার জন্য এটা করুন। ভালো খেলেছেন, মহাপরিচালক। এই কামানটি দিয়ে সেই ডাকাতদলকে ভালোভাবে শাস্তি দেওয়া যাবে। যুদ্ধবিরতি ঘোষণা করা হোক। উপরে। সমস্ত রুমগুলো অনুসন্ধান করুন। একজনকেও ছাড়া দেওয়া যাবে না। দয়া করে আমাকে ছেড়ে দিন। সুশিসিয়াম কোথায়? এখনো খুঁজে পাওয়া যায়নি। ভূগর্ভস্থ স্থানগুলো অনুসন্ধান চালিয়ে যাও। দেয়ালের আড়ালে থাকা গোপন দরজা, প্রতিটি কোণা, সবকিছু একবার করে দেখুন। এগুলো হলো গুলি। আরও 3টি রয়েছে। যথেষ্ট হয়েছে, এবার শেষ করা যাক। ওই টহলরত লোকদের সাথে আমি মোকাবিলা করতে পারি না। 200 জনের কাছে মেশিনগান রয়েছে। আমাদের এই 60-70 জনের গ্রামটিকে আক্রমণ করার জন্য কি ব্যবহার করা যাবে? এখন যদি জীবনটা বাঁচানো যায় তাহলেই ভালো। ঠিক। এদিকটা অনুসন্ধান করা হয়েছে কি? খুঁজেও কেউ পাওয়া গেল না। আবার ওখানে গিয়ে দেখে আসি। দলনেতা বলেছেন, জীবিত অবস্থায় তাকে দেখতে হবে। মরলে অবশ্যই মৃতদেহটি দেখতে হবে। রিপোর্ট ক্যাপ্টেন। 37 জনকে হত্যা করা হয়েছে। 15 জনকে ধরা হয়েছে। আরও কয়েকজন পালিয়ে গেছে। যারা আমাদের অনুসরণ করছে তারাই এখন আমাদের ধরার চেষ্টা করছে। 3 জন আহত হয়েছেন। যদি গুরুতর না হয় তবে এগুলো শুধুমাত্র ত্বকের আঘাত মাত্র। সুশিসিয়াম কোথায়? এখনো খুঁজে পাওয়া যায়নি। পিছনের পাহাড়টার ওপারটা ভালোভাবে খুঁজে দেখা হয়েছে। আর কেউ অনুসন্ধান করছে না। প্রতিটি কোণাটি ভালোভাবে খুঁজে দেখুন। ভূগর্ভস্থ কক্ষের দেয়ালগুলো। কোনো গোপন দরজায় বাদ দেওয়া যাবে না। পিছনের পাহাড়ে আরও লোক মোতায়েন করা হয়েছে। অনুসন্ধানের পরিসরকে বাড়ানো হচ্ছে। পুলিশ প্রধান 37 জনকে হত্যা করেছেন। 15 জনকে ধরা হয়েছে। আমরা 3 জনকে আহত করেছি। সুশিসিয়ামকে গুরুত্ব দেওয়া হচ্ছে না কেন? এখনো যা খুঁজছি তা খুঁজে পাওয়া যায়নি। ভালো জিনিসগুলো অনেকই আছে। বিভাগীয় প্রধান, এগুলো সব ফিরিয়ে নিন। সারা কাপড়টাই না রেখে দিতে হবে। হ্যাঁ। সবকিছুই গাড়িতে তোলা হয়ে গেছে। অন্ধকার হওয়ার আগেই জেলায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। তাদের নাম ও জন্মস্থান নথিভুক্ত করুন। যেগুলো ফেরত পাঠানো সম্ভব সেগুলো ফেরত পাঠানো হবে। যাদের যাওয়ার কোনো জায়গা নেই তাদের আগে জেলায় নিয়ে এসে সেখানে থাকার ব্যবস্থা করা হবে। বিভাগীয় প্রধানরা সবাই নিজেদের কাজ শেষ করে ফেলেছেন। এখন যেতে পারি। এই ডাকাতদলটি এরপর থেকে ধ্বংস হয়ে গেল। সুশিসিয়াম আর ভয়ের কারণ নয়, তিনি শহরে ফিরে এসেছেন। আমি গুহার ভিতরে লুকিয়ে আছি। সারা শরীরে অস্বস্তি অনুভূত হচ্ছে।
কণ্ঠস্বরও দেওয়ার সাহস নেই। যখন আমি বেরিয়ে আসব, অনুকরণকারীরা ইতিমধ্যেই ধরা পড়েছে। আমি জানি পাহাড়ের মধ্যে রাস্তাগুলো কেমন। এভাবেই পালিয়ে গেল। বিশেষ খবর, জরুরি খবর। পুলিশ হেইফেংলিংয়ের ডাকাতদের দমন করেছে। ডাকাতদলের প্রধানকে আজ সবজির বাজারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দারুণ। হেইফেংলিংয়ের এই ডাকাতদলটিকে অবশেষে ধ্বংস করা হয়েছে। হ্যাঁ, এবার অবশেষে আমরা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারব। এরাই সেই ডাকাতরা। অগ্নিসংযোগ, হত্যা, লুটপাট, যেকোনো নিষ্ঠুর অমানবিক কাজ করতে পারে। অনেক আগে এদের ধ্বংস করা উচিত ছিল। হ্যাঁ, ঠিকই। এই ডাকাতরা মানুষকে নির্মমভাবে হত্যা করে। এমন পরিণতি তো আগেই হওয়া উচিত ছিল। ঠিক তাই। এই বছরগুলোতে কত মানুষকে অনাবশ্যকভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর করার সময় নির্ধারিত হয়ে গেছে। দুপুর ৩টা। সবজির বাজারে মৃত্যুদণ্ড দেওয়া হয়। চলুন একবার দেখে আসি। জনগণকে ক্ষতি থেকে রক্ষা করা উচিত। ওহ, দ্বিতীয় দলটা তো খুবই খারাপ। আমার সাথে এসে ওখানে টহল দিন। শৃঙ্খলা বজায় রাখা। নাগরিকগণ অবগত থাকুন। দুপুর ৩টার সময় সবজির বাজারে ওই ডাকাতকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। অনুগ্রহ করে সবাই নিয়মমাফিক এগিয়ে যান। ভিড় করবেন না। কেন এখনো আসছে না? হ্যাঁ, আসছে না কেন? শুনেছি কালো বাতাস দুর্গের ৩জন ডাকাত ২জনকে ধরে ফেলেছে। একবার দৌড়েছি। তবে সবাই নিশ্চিন্ত থাকুন। প্রধান কর্মকর্তা ইতিমধ্যেই আদেশ দিয়েছেন। মাটি খুঁড়েও যদি প্রয়োজন হয় তবুও তাকে অবশ্যই ধরে আনতে হবে। জানো আজ তোমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এই রাস্তাটা এমনভাবে তৈরি করা হয়েছে যে হাঁটতে গেলে পিঠ ভেঙে যাবে। কাজ করতে হলে তবেই করতে হবে। লাউজি তো কিছুই করেনি না। ভয় পাওয়ার কি আছে? তোমার জীবন নেওয়া হচ্ছে না তো। রওনা দেওয়া হলো। আবার কি দুর্ভাগা হলো? ছড়িয়ে যাও আর অনুসরণ করো না। দেখলেও কোনো লাভ নেই। শুনেছেন কি? তারা হলো কালো বাতাস পর্বতমালার ডাকাতরা। এটাই তাদের প্রাপ্য। গত মাসে আমার চাচাতো ভাইয়ের মালগুলো ঠিক তাদের দ্বারাই ছিনিয়ে নেওয়া হয়েছিল। মানে আরেকজন পরিবারের কর্তা পালিয়ে গেছে বলে মনে হচ্ছে না। দৌড়ালেও আর কোনো ঢেউ তৈরি হয় না। সব পাত্রগুলো নিয়ে এসেছি। নিচে আমি যাব না। ওহ ওহ, মৃত্যুদণ্ড দেওয়ার স্থানে যাওয়া। হাঁটু গেড়ে বসুন। এত তাড়া করার কি আছে? কেন এখনো আসছে না? ৫০ বলা হয়নি কি? লিম জুনচাং। লিম জুনচাং। মেয়েটি এদিকে দাঁড়িয়ে রয়েছে, সূর্যের আলো তার উপর পড়ছে। লাঙ্গু জেলার স্থানীয় বাসিন্দারা। কালো বাতাস পর্বতমালার এই অঞ্চলে ডাকাতরা আশ্রয় নিয়ে ব্যবসায়ীদের দলগুলোকে লুট করে। হত্যা করে মালামাল লুট করা। ১ মাসেরও কম সময়ের মধ্যে ১০টিরও বেশি অপরাধ সংঘটিত হয়েছে। কয়েক ডজন মানুষ নিহত আহত হয়েছেন। গতকাল আমি পুলিশ ভাইদের নিয়ে তাদের আস্তানাটি ধ্বংস করে দিয়েছি। ডাকাতদলের প্রধান সুশি জুজান পালিয়ে গেছে। এখন তাকে অনুসরণ করা হচ্ছে। বাকি সব ডাকাতদলের প্রধানরা, ৫ জন ঘোড়সওয়ার ও ৩ জন বন্দুকধারী, সবাই গ্রেফতার হয়েছে। ভালোভাবে মেরেছ আমাকে জানাও। আজ এই গ্রামবাসীদের সামনেই। এই ডাকাতদলকে সেখানেই মৃত্যুদণ্ড দেওয়া উচিত। সবাইকে জানিয়ে দিন। ল্যাঙ্গু জেলায় যে মানুষ অন্যকে হত্যা করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। ডাকাতি করলে অবশ্যই জেলে যেতে হবে। কে এই জমিতে অপরাধ করতে চায়? আগে জিজ্ঞাসা করুন আমাদের পুলিশদের হাতে থাকা বন্দুকগুলো কি ব্যবহার করা যাবে কিনা। মিস্টার লিন সত্যিই সাধারণ মানুষ নন। সত্যিই সাধারণ নয়। ল্যাঙ্গু কাউন্টিতে তার উপস্থিতি থাকলেই আশা রাখা যায়। শেষ হয়ে গেল। সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। লিন এবং আমি ভূত হয়েও তোমাকে ছেড়ে দেব না। আমি মরতে চাই না। আমি চুপচাপ মরতে চাই না। কার্যকর করা। রেখে দাও। রিপোর্ট ডিরেক্টর। ২৩ জন ডাকাতকে সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। হ্যাঁ।
তোমাকে ডাকাতি করতে বাধ্য করা হবে, আর হত্যা করলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হে নরাধমরা, আমার ছেলেকে তোমরাই হত্যা করেছ। আপনারও আজকের দিনটি রয়েছে। বৃদ্ধ মহোদয়, আপনি কি এই লোকদের চেনেন? তাদের সাথেও আমার শত্রুতা রয়েছে। চিনি না, কিন্তু কোনো শত্রুতাও নেই। কিন্তু আমি ডাকাতদের ঘৃণা করি। আমার জন্মস্থানটি ডাকাতদের দ্বারা ধ্বংস করা হয়েছিল। তুমি সত্যিই বড় হয়ে গেছ। কিন্তু আমিও তোমার জন্য দুঃখিত। এগুলোর মুখোমুখি হতে হবে। মেয়েটির এখন ফিরে যাওয়া উচিত। দোকানটিতে এখনও আপনার জন্য অপেক্ষা করা হচ্ছে। চা ঠান্ডা হয়ে গেছে। এবার তো ঠিক হয়ে গেল। খুবই শান্তিপূর্ণ, নিরাপদ। এই সময় আর কোনো শান্তি শৃঙ্খলা নেই। শুধুমাত্র আমাদের লাঙ্গু জেলায় শুধুমাত্র একজন নির্ভীক পুলিশ প্রধান আছেন মাত্র। মৃতদেহগুলোকে গাড়িতে তুলে শহরের বাইরে নিয়ে গিয়ে সেখানে দাফন করা হয়েছিল। মাটিতে ছড়িয়ে থাকা রক্তগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে। দড়িটি ভালোভাবে গুটিয়ে রাখুন। পরবর্তীবারও এটি ব্যবহার করা যাবে। দল প্রত্যাহার করা হল। অমিতাভ বুদ্ধ। হা। সূর্যাস্ত, তুমি কি এটা শুনেছ? আজ সবজির বাজারে ডাকাতদের গুলি করে হত্যা করা হয়েছে। শুনেছি। দুর্ভাগ্যবশত আমাদের স্কুলে যেতে হবে। আমি যেতে পারছি না, আমার ভাই ভোরবেলায় চলে গেছে। ফিরে এসে দেখলাম সেখানে খুব হইচি হচ্ছে। 1000-এরও বেশি মানুষ। আমার ভাইও গেছে। আপনার বোর্ড চেয়ারম্যান গলিন। হ্যাঁ, লিন পরিচালক নিজেই সেই ডাকাতদের মৃত্যুদণ্ড দিয়েছেন। খুবই দুর্দান্ত। আমার ভাই বলেছে লিন জুজান গুয়াং সাদা ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছেন, কালো ইউনিফর্ম পরা অবস্থায়। টুপিটা চাপ দিয়ে রাখা হলো। মঞ্চের দিকে এক ধাপ এগিয়ে যাও। নিচে হাজার হাজার মানুষ কেউই কথা বলার সাহস করে না। তোমার ভাই কেন তোমাকে সবকিছু বলে? অবশ্যই সে আমাকে সবকিছুই বলেছে। সূর্যাস্তের সময় তোমার ভাই বাড়িতেও এমনই কঠোর আচরণ করে নাকি? আমার ভাই কখনো ক্রূর নয়। সে আমার এবং আমার বোনের প্রতি খুবই ভালো। সেটা তো তোমাদের জন্যই। আপনি কি দেখেননি সে সবজির বাজারে কেমন অবস্থায় ছিল? আমার ভাই বলে সে চোখ দিয়ে একবার তাকাল। নিচের সবাই কাঁপছে। দয়া করে আমার জন্য অপেক্ষা করুন। আচ্ছা, আমি তোমাকে বলছি। আজ আমি একটি গুরুত্বপূর্ণ খবর শুনেছি। হা। সন্ধ্যার সূর্যটা। সে তো তোমার ভাই। ভাই, স্কুল শেষ হয়ে গেছে। বইগুলো সব গুছিয়ে রাখা হয়েছে। সবকিছু গুছিয়ে ফেলা হয়েছে। ভাই, তুমি এখানে কি করছো? তোমাকে স্কুল থেকে নিতে আসছি। আপনি তো ঘোড়ায় চড়তে চান, তাই না? এখন এখন দ্রুত ধরে ফেলুন। সে হলেন লিন জুয়ানের বোন। আমি জানি এটা খুবই চমৎকার। গো, দয়া করে একটু দ্রুত করতে পারেন? ভাই, আরেকটু দ্রুত করুন। এগুলো রৌপ্য মুদ্রা নয়। এটা কোনো খ্যাতি সুনাম নয়। এগুলো বন্দুক নয়। এটা হলো আমার বোনের হাসির শব্দ। ভাই, এটা তো খুবই মজার। এমনিতে ভবিষ্যতেও কি আর ঘোড়ায় চড়া যাবে? আপনি যখন বইটি পড়া শেষ করবেন তখন অপেক্ষা করব। ভাই, আমি তোমার জন্য একটি ঘোড়া কিনে দেব। সত্যি সত্যি। ভাই, তুমি সত্যিই দারুণ। দ্বিতীয় মেয়েটি ফিরে এসেছেন। ডিরেক্টর কি আগামীকালও স্কুলে যাবেন? দরকার নেই। আমি নিজেই ফিরে আসতে পারি। পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। দ্বিতীয় মিস, নিশ্চয়ই আপনার খিদে পেয়েছে। আগে এক বাটি স্যুপ খান। খাবারটা এখনই তৈরি হয়ে যাবে। আমার মা ম্যাডাম ঘরের ভিতরে বিশ্রাম নিচ্ছেন। মেয়েটি এখনও ফিরে আসেনি। বলা হচ্ছে দোকানে অনেক কাজ রয়েছে। হুম। সকলেই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। তথ্যগুলো সময়মতো পাওয়া যাচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর। একজন সৈনিকও খরচ করতে হয়নি। পাওয়ান জেলার সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কঠোর পরিশ্রমের ফল। শাও গুয়াই ডেপুটি ক্যাপ্টেন পদে পদোন্নত হয়েছেন। 5,3069 টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে। তিনি অপারেশন দলের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হয়েছেন। 300 টাকা রৌপ্য পুরস্কার হিসেবে দেওয়া হবে। চিউ ইগু শহর রক্ষার দায়িত্ব সামলান। 300 টাকা রৌপ্য পুরস্কার হিসেবে দেওয়া হবে। ওয়াইনহং লজিস্টিক্স বিভাগের দায়িত্বে রয়েছেন। 200 টাকা রৌপ্য পুরস্কার হিসেবে দেওয়া হবে। সে জুলুজান।
ছোট্ট হে ফিরে এসেছে। দয়া করে একটু বিশ্রাম নিন, খাবার খুব শীঘ্রই প্রস্তুত হয়ে যাবে। ভাই, আপনার জন্য সংগ্রহ করে দিলাম। সত্যিই সুন্দর। ছোটমশাই চা খাচ্ছেন। ছোট্ট বাচ্চা, এই সময়গুলোতে তুমি আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আমি আর তোমাকে শুধুমাত্র একজন দাসী হিসেবে দেখতে চাই না। আমি চাই না যে তোমাকে শুধুমাত্র একজন অপরিচিত ব্যক্তি হিসেবেই দেখা হোক। আমি তোমাকে ভালোবাসি। তোমার সাথে সারা জীবন একসাথে থাকতে চাই। অবশেষে এই দুটি শিশু একসাথে হয়ে গেল। আমি তোমাকে ছেড়ে দেব না। খাবার পরিবেশন হয়েছে। ছোট্ট হে, একটু বেশি খাও। সম্প্রতি পুলিশ স্টেশনে খুব ব্যস্ততা রয়েছে। নিজেকে কষ্ট দেবেন না। ভাই বোন, আজ স্কুলে আমি নতুন সহপাঠীদের সাথে পরিচিত হয়েছি। আমরা একসাথে হাউস জাম্পিং কি খেলেছিলাম। খুব মজার হবে। হে ছোট্ট হে, তোমার ও ছোট্ট বাচ্চাটির মধ্যে সম্পর্কটা মা সবই দেখেছেন। মেয়েটি বুদ্ধিমান, দয়ালু ও পরিশ্রমী। মা খুব পছন্দ করেন। আপনাদের বয়সও প্রায় একই রকম। যদি মনে হয় যে এটা উপযুক্ত, তাহলে তারিখটি নির্ধারণ করে ফেলুন। মা, আমি তো আগে থেকেই সব ঠিক করে রেখেছি। এখানকার সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর আমি গর্বের সাথে সেই মেয়েটিকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করব। তাকে কোনো ধরনের কষ্ট সহ্য করতে দেওয়া হবে না। ঠিক আছে, তখন আমরা ভালোভাবে একটা অনুষ্ঠান আয়োজন করব। ছোট্ট মেয়েটি কি ভালো মেয়ে। ওকে কষ্ট দেওয়া যাবে না। ভাই, আমি ছোট্ট বালক হতে চাই। হা হা হা। ডিরেক্টরের অধীনে থাকলে জীবনটা নিরাপদ ও স্থিতিশীল হয়। এত বড় আনন্দ পাওয়া যায়। এই জীবনটা তো সার্থকই হয়ে গেল। ভবিষ্যতে আমরা ভালোভাবে কাজ করব। এই শহরটিকে ভালোভাবে রক্ষা করুন। এই শান্তিপূর্ণ অবস্থাটিকে ভালোভাবে রক্ষা করুন। ভাই শাও, আপনি কি বলছেন? আমি এখনো বাড়িটার কথা মনে করি। হা হা হা। একবার পৃথিবী ও আকাশকে প্রণাম করা হলো। দ্বিতীয়বার পিতৃগৃহে প্রণাম করা হয়। স্বামী স্ত্রী পরস্পরকে অভিবাদন জানান।